আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? আসসালাম। সবাই ভালো আছেন না? স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ৬টা বাজে। আপনাদের উপস্থিতি অনেক খারাপ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল, করব? হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন কেন করবেন না বলেন? ভাইয়া ওই যে বিজনেস কার্ডে অনেক সময় যদি আমাদের লোগো চায় আপনার ক্লায়েন্টে, তখন কি আমরা কি লোগো কি করে দিব? তখন তো এটা জটিল হয়ে যায়, বিজনেস কার্ডটা করব আবার একটা ক্লায়েন্ট লোগো যদি করব। আপনাদেরকে ডিজাইন দেয়, আপনাকে তো অবশ্যই লোগো প্রোভাইড করবে। ও ওনারে দিয়ে দিবে না? হ্যাঁ, আর আচ্ছা এছাড়া আপনি আচ্ছা, ডেমো শুধু ইওর লোগো লিখবেন, কোন একটা সিম্বল ইউজ করবেন। জাস্ট ইজি গুলো না? হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ওকে। আচ্ছা, ফটোশপের একটা গুরুত্বপূর্ণ পার্ট লেয়ার স্টাইল এবং স্টাইল। তো এটা কেমন হতে পারে? আমরা একটা ওয়ার্ড নিয়ে দেখতে পারি। যেমন শুধু একটা ওয়ার্ড হতে পারে আর স্টাইলিস্ট ফন্ট দিতে পারি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। জি, জি স্যার। যেমন আর একটি স্টাইলিস্ট ফন্ট সাপোজ এটাও হতে পারে। আচ্ছা, আপনারা একটা প্রবলেমে পড়তে পারেন লাইফে। প্রবলেমটা এমন হতে পারে যে মানে একটা কাজ করবেন, তো যেই কাজের উপরে যেই লোগোটা দিবেন প্রায় সেম কালার পড়ে যাচ্ছে। মানে সাপোজ আপনি ভাবেন সাদার উপরে তো সাদা দিলে ফুটবে না, কালোর উপরে কালো দিলেও ফুটবে না, তাই না? তো ওই জায়গাতে আপনারা স্টক কালার অ্যাপ্লাই করতে পারেন, স্টক কালার অ্যাপ্লাই করতে পারেন, শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। আবার সাদার উপরেও দেখবেন যে সাদা ইউজ করার প্রয়োজন হতে পারে। তো ওইটাও কিভাবে ফোটানো যায় দেখি। সাপোজ এটাকে আমি হোয়াইট দিলাম, দেখেন আমি দেখতেই পাচ্ছি না। কিন্তু আমি যখন এই আর এরই মানে আর এর যদি আমি শ্যাডো দিয়ে দিই, দেখেন শ্যাডোর অপাসিটি আমি কমাইতে পারি, বাড়াইতে পারি। সব বুঝতেছেন? ভাই ভালো দেখাচ্ছে। ওকে। এই যে আজকে এই লেয়ার স্টাইলটা পুরোটা বুঝাই দেবো কেমন। লেয়ার স্টাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। লেয়ার স্টাইল নিয়ে আসলে অনেকেই অনেক রকম প্রবলেমে থাকে, তো সেগুলো নিয়ে বলবো কেমন। তো যেমন আমি আগেরটাতে যাই, আমি এটাতে আসলাম। এখন এই যে আর আপনারা উইন্ডো থেকে যদি স্টাইলে যান, উইন্ডো থেকে স্টাইলে আসলে যাদের ব্যাক রেট তারা আরো সুন্দরভাবে এরকমভাবে গোছানো পাবেন, সবগুলো একসাথে পাবেন। এখান থেকে দেখেন বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটা ওয়ার্ডের মধ্যে আপনারা যে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। তো এটা আপনি এখান থেকেও নিয়ে আসতে পারেন, এছাড়াও লেয়ার থেকেও নিতে পারেন। কেমনভাবে নেওয়া যায়? বিভিন্ন স্টাইল অনেক মানে আপনার টেক্সটটাকে আরও একটু কোয়ালিটিফুল করে তুলবে। আর আমি তো মাস্কিং তো দেখাইছি, মেবি ফায়ার নিয়ে দেখাইছি না? জি ভাইয়া, জি মার্কস ভাইয়া দেখা। দেখাইছেন। ওকে, ঠিক আছে। জি জি ভাই, ওটা লেয়ার ক্লিপিং হুম, দেখাইছেন, হুম, হুম, মাস্কিং হুম। না। রাইট। মাস্কিং দেখেন নাই ভাইয়া। ওটা লেয়ার ক্লিপিং করে হুম, হুম, দেখাইছিলেন হুম। যে এটা লেয়ার ক্লিপ। জি, জি, জি। আচ্ছা, এখানে এখানে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমি যতটুকু করলাম, করার পরে দেখেন এখানে অনেকগুলো চলে আসছে, দেখছেন? অনেকগুলো পার্ট চলে আসছে, ইফেক্ট, অনেকগুলো ইফেক্টের লেয়ার চলে আসছে, দেখছেন? লেয়ারের নিচে ছোট্ট করে চলে আসছে অনেকগুলো। তো এইগুলো আপনারা একটা একটা করে বন্ধ করে দেখতে পারেন যে কোনটা আসলে কি কাজ করতেছে, কোনটা আসলে কি অ্যাপ্লাই করছে। বুঝতে পারছেন সবাই? সবাইকে জি বুঝতে ভাইয়া। পারছেন? লেয়ারের ইফেক্টগুলো আপনি বন্ধ করে রাখতে পারবেন। তো এটা একটা পার্ট ছিল। আর একটা পার্ট আছে
শাকিল ভাই ক্লাসের লিংক পেলেন কোথায়? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, লিংক পেলেন কোথায় ভাইয়া? আহ, এই এত গ্রুপে আমি বেশি জয়েন দরদ হয়ে আপনাদের গেছি কাছ ভাই। থেকে? না, চাইলাম নতুন ব্যাচ তো দেখতে চাইলাম যে আহ, আমাদের চাইতে বেশি শিখাচ্ছেন কিনা। হ্যাঁ, আপনাদের চেয়ে বেশি শিখাচ্ছি, এটা মনে হয় আপনাদেরকে দেখায় না। জি আচ্ছা দেখেন, এই যে আর ঠিক আছে, এখানে যদি আপনারা সাইডে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেই এই যে স্টাইল চলে আসবে। তো এই যে স্টাইলে যদি আমি ক্লিক করি, আমি যদি উপরের ভাই কেমন জানি শব্দ আসতেছে, ঠিক হয়ে গেছে। কেমন, হ্যাঁ শব্দ ঠিক হয়ে গেছে ভাই এখন। ওকে। আচ্ছা দেখেন, আমি লেয়ার স্টাইলে আসার পরে এখানে ফার্স্টে আসি স্টাইল, স্টাইলে ক্লিক করলেই কিন্তু আমি ওই যে যেই স্টাইলে ক্লিক করলে দেখেন আমি বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে পারতেছি। আমি যেটা উইন্ডো থেকে নিয়ে আসছিলাম সেটা আমি এখানেও পাচ্ছি, তাই না? তো শুধু এটাই না, এখানে দেখেন নিচে একটা অপশন আছে, নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এফএক্স, সবাই বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে তো। তো আপনারা যে জি কাজটাই ভাই। করবেন এখান থেকে রিসেট টু ডিফল্ট লিস্ট এটা দিতে পারেন। আর এই অপশনটা আমি সিসি 18 পর্যন্ত মেবি দেখছি, তার নিচে আছে কি নাই আমি আসলে ঠিক বলতে পারবো না, ঠিক আছে? এই অপশনটা সিসি 18 নিচে নাও থাকতে পারে। তো এখান থেকে আপনারা জাস্ট এই যে রিসেট টু ডিফল্ট লিস্ট দিতে পারেন। দেওয়ার পরে এখানকার অপশনগুলো তো দেখলাম, অনেকেই শুধু মানে ব্লেন্ডিং অপশন থেকে মনে করে যে এখান থেকে শুরু হয় তার মানে এটা নিচে থেকে, না 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 না, স্টাইলও পাবেন এখান থেকে, বিভিন্ন স্টাইলও পাবেন, ঠিক আছে? এই স্টাইলগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি এটা দরকার না হয় তখন আপনি এখান থেকে রিসেট দিয়ে দিতে পারেন। এরপর এরপরে এখানে দেখেন একটা, সবগুলোর পাশে দেখেন টিক আছে, দেখছেন আপনার চেক বক্সের মতন একটা। আমি যদি টিক দেই দেখেন পরিবর্তন হচ্ছে, কিছু পরিবর্তন এখানে হচ্ছে না, কিন্তু এগুলোতে যদি দেই এই যে দেখেন পরিবর্তন হচ্ছে। গ্রেডিয়েন্ট ওভারলে যে ক্লিক করলে পরিবর্তন হচ্ছে না, প্যাটার্ন দিলে হচ্ছে না, আউটারগুলো দিলে হচ্ছে না, ডপ শ্যাডো দিলেও সামান্য হচ্ছে কিন্তু চোখে দেখতে পারছি না। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যখন টিক দিচ্ছি তখন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, মানে এখানে পরিবর্তন হলেও সাইডে কিন্তু কোনো অপশনের পরিবর্তন হচ্ছে না। এখন আমি যদি ড্রপ শ্যাডো, আমি যদি টেক্সটের উপর ক্লিক করি, ড্রপ শ্যাডো যেখানে লেখা আছে এইখানে ক্লিক করলে আমার দেখেন এই কি হলো, আমার সাইডে অপশন চলে আসলো। আমার ডান দিকে আমি চেঞ্জ করার অপশনগুলো পাচ্ছি, দেখেন আউটারগুলোতে ক্লিক করলাম আমি সাইডে অপশনগুলো পেলাম, ঠিক আছে? সেম প্রতিটাতেই আপনারা যদি টেক্সটের উপর ক্লিক করেন তবে আপনি চেঞ্জ করার অপশনগুলো পেয়ে যাবেন। আর ওই পরিবর্তনগুলো যদি আপনি রাখতে না চান তাহলে এই টিকগুলো কি তুলে দিবেন, ঠিক আছে? এই টিক তুলে দেওয়া মানে কি, এটার অ্যাপ্লাই হবে না, ওভার কালার ওভারলে আর অ্যাপ্লাই হবে না। ক্লিয়ার সবাই? জি ভাই। হ্যাঁ ওকে, ক্লিয়ার। এখন আপনি প্রতিটা পয়েন্ট আমি একটু নিচ থেকে দেখাই, কেমন? আমি নিচ থেকে গেলে মনে হয় সুবিধা হবে, কারণ উপরের দিকে একটু জটিল, আর নিচেরটাই মনে হয় সহজ আমার কাছে মনে হয়। তো ড্রপ শ্যাডো আমরা সবাই চিনি, ড্রপ শ্যাডো এখান থেকে আমি যদি অপাসিটি দেই, অপাসিটি দিলাম, ডিস্টেন্স দিলাম, আসলে কালো তো এই জন্য সামান্য হলে বোঝা যাচ্ছে না, আপনার ডিস্টেন্স দিচ্ছি মানে দূরত্বটা আমি বোঝাই দিচ্ছি। তারপর এখান থেকে অ্যাঙ্গেলটাও আমি দিতে পারি, যে আসলে আমার এই মানে আপনি কিবোর্ড দিয়ে এখান থেকে অ্যারো দিয়ে দিতে পারবেন, আবার মাউস দিয়েও এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? মানে আপনার শ্যাডোটা আসলে কোন দিকে দিবেন, কতটুকু দিবেন, ঠিক আছে, কিভাবে রাখবেন, এক কথায় কোন দিকে দিবেন। শ্যাডোটা আমি কিন্তু এর আগে আপনাদেরকে আলোচনা করছি মেবি, যে আসলে আপনার কোনো যদি 3D টাইপের কাজ করতে চান, বা আসলে মূল ব্যাপারটা এমন যে আলোটা কোন দিক থেকে আসছে, আলোটা কোন দিক থেকে আসছে তার বিপরীত দিকে কি আপনার Shadow। শ্যাডোটা পড়বে। তো এই ব্যাপারগুলো ফোকাস রাখতে হবে, ঠিক আছে? আপনারা যদি কখনো কোনো লাইটিং এর কাজ করেন, সাপোজ আপনাদের পিছনে কোনো লাইটিং এর কাজ করতেছেন, বা আহ, হতে পারে কোনো রুমের মধ্যে লাইট আছে, কোনো রুমের মধ্যে থাকে না আপনার, আহ, হতে পারে এমন টাইপের কাজ যে একটা রুমের মধ্যে বার্থডে পার্টিতে আপনার ছবি তুলছে, ছবিগুলো তেমন হয়তো বা মানে কালারফুল হয়তো বা হয় নাই, বা লাইটিং থাকে নাই, তখন বলবে কি যে একটু আলোটা একটু বাড়ায় দেন। তখন ওই লাইটের পাশ ধরেই তো আপনাকে বাড়াইতে হবে, মানে লাইটের পাশে সূর্যটা যেমন দেখেন না, সূর্যের চারপাশে
আলো, বুঝতে তো পারতেছেন। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, পরে এগুলো পাবেন, পরে এগুলো আসলে শ্যাডোর ব্যাপারটাও অনেক অ্যাডভান্স লেভেলের, অনেক স্টাডি করতে হবে এগুলো নিয়ে, কেমন? তো এটা জি আপনি ভাই। আপনার মতো করে অ্যাঙ্গেল দিয়ে দিবেন, অ্যাঙ্গেল দিবেন, ডিসটেন্স আপনি রাখবেন আপনার মতো করে। সাপোজ আমি যদি এদিকে রাখতাম, এই যে দেখেন আমি এদিকেই ডিসটেন্সটা দিতে পারতাম। তো ডিসটেন্স দিলাম, তারপরে নিচের প্রতিটা অপশন যদি আপনি চেঞ্জ করেন ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখতে পাবেন। সাইজটাও আপনি দিতে পারবেন, আপনি এই যে এখান থেকে সাইজটা কতটুকু দিয়ে মিলাই দিবেন, অপাসিটি কেমন রাখবেন, এটা পুরোটাই আপনার চয়েসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এরপরে একটা খুবই মজার অপশন আছে আপনার কোয়ালিটি। কোয়ালিটি দেখেন, আমরা সবাই এখানে ক্লিক করে আমরা এই চেঞ্জটা দেখতে পাই। তো এখানে প্রতিটা ভিন্ন ভিন্ন অপশন আছে, আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, এখানে দেখেন দুইটা মানে কালার আছে দুই টাইপের। দেখেন একটা হোয়াইট আছে, একটা ব্ল্যাক আছে। হোয়াইটটা হচ্ছে আপনার ভিতরের অংশ, সরি হোয়াইট হচ্ছে বাইরের অংশ, ব্ল্যাকটা হচ্ছে ভিতরের অংশ, বুঝতে পারছেন? এখন জি ভাই। এটা কিন্তু স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইন মানে কি, আপনার এটা এমনভাবে শ্যাডোটা হবে, শ্যাডোটা বোঝাচ্ছে যে আপনার শুরু হবে তারপর ডিপ হবে, তারপরে একদিকে এসে শেষ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে। জি ভাইয়া। তারপরের পার্টটা কেমন? পরের পার্টটা হচ্ছে এই যে দেখেন ঢেউয়ের মতো। এখন কথা হচ্ছে যে এখানে কিছু ডিফল্ট কিছু শেয়ার মানে আপনার ডিফল্ট কিছু কোয়ালিটি আছে, ডিফল্ট কিছু আপনার স্টাইল দেওয়া আছে। আপনারা যদি সাপোজ প্রথমটা নিলেন, নেওয়ার পরে এই যে কন্ট্রোল যে ডিসপ্লেটা আছে, মনিটরটা আছে, এখানে যদি এই যে দেখেন লিনিয়ার, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কি হবে, আমি আমার ইচ্ছা মতো এটা বানায় নিতে পারবো, বুঝতে পারছেন? আমি যদি হ্যাঁ, আরেকবার এই পয়েন্টটা হ্যাঁ। যদি ধরে জাস্ট আমি নিচে নামাই দেই, তাহলে কি এটা জাস্ট শ্যাডো থাকবেই না। অ্যাঞ্জেল টর্নি ভেরি ব্যাড, 12 মিনিটে অনেক কিছু সম্ভব লাইভে। তো এই যে এই পরিবর্তনগুলো একটু করে জাস্ট দেখবেন, আপনাদের আসলে বিভিন্ন সময় যখন আসলে এখন তেমন আপনারা হয়তো বা অনেকে ভাবতেছেন যে এটা আসলে কি কাজে লাগবে বা কখন লাগবে, হয়তো বা আমি বুঝবো না, বুঝতে দরকার নাই। এখন আপাতত জাস্ট জেনে রাখেন, আপাতত শ্যাডোটা ইউজ করা শিখেন। পরে যখন অ্যাডভান্স লেভেলে আপনাকে বলবে যে সাপোজ তমাল আপনি কি এরকম কিছু ভাবতে পারেন, হ্যাঁ এরকম কিছু তো ভাবা যায়, আমি অ্যাপ্লাই করি নাই কিন্তু আমাকে একটু সুযোগ দেন, আমি একটু করে দেখি, করলে পরে তখন পারবেন, ঠিক আছে? সো এগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। ভাইয়া আমি ছিলাম না, আমি মাত্র আসছি। ভেরি ব্যাড। বুঝছিলেন? সরি, আমার নেট সমস্যা ছিল, কারেন্ট ছিল না। এই যে আরেকজন আসছে আপনার সাথে মাত্র, ভাইয়া কি বলছেন আমি শুনি নাই। বলছি খুব খারাপ, দেরি করে আসছেন, 12 মিনিটে অনেক কিছু সম্ভব, তাই বলছি। জি ভাইয়া। তো সব লেয়ার স্টাইল, আমরা এখান থেকে কি লেয়ার স্টাইল সব কিছু সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এখানে একটা আছে নয়েজ, আপনি যদি আপনার শ্যাডোর মধ্যে সামান্য পরিমাণে কিছু নয়েজ দিতে চান সেটা দিতে পারেন, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার আমার কথা? জি ভাই। হ্যাঁ ভাইয়া। ওকে। এরপর আছে আউটার গ্লো। আউটার গ্লো দিচ্ছি, অপাসিটি দিচ্ছি। এখানে আসলে হোয়াইট কালারের উপর হোয়াইট কালারটা হয়তো বা ফুটতেছে না, একটু রেড দিই, রেড দিলাম, নয়েজ দিলাম, তারপরেও কিছু হচ্ছে না। এবার দেখি তো, একটু স্পেসটা একটু বাড়াই, সাইজটা একটু বাড়ালাম। আউটার গ্লো এইটাও সাইডে কি একটা শ্যাডোর মতো বের হবে, ঠিক আছে? অপাসিটিটা সামান্য কমাই দিলাম, স্পেস একটু কমাই দিলাম। সবাইকে বুঝতেছেন? একটা 3D একটা ভাব আসছে। এখানে জি যদি ভাই। গ্রিন দিই, এখানে যদি আমি গ্রিন দেই, সবাই কি বুঝতেছেন? তো এই টাইপের কাজগুলো দেখে থাকেন না, এই টাইপের কাজগুলো আসলে মূলত এখান থেকে করা হয়। তো প্রতিটা চেঞ্জের মাধ্যমে আপনি একটা ভিন্ন ভিন্ন একটা পরিবর্তন দেখতে পাবেন, ঠিক আছে? প্রতিটা চেঞ্জে করে দেখবেন, কেমন? অনেকটা স্টকের মতো না আপনার? জি, অনেকটা স্টকের মতো না? স্টকের মতো, স্টক আর শ্যাডোর কাছাকাছি, দুটো মিক্স প্রায়। পরিবর্তনটা আরেকটা দেখি, আরেকটু দেখলে এই যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো একটু জাস্ট আপনারা একটু দেখবেন, কেমন? আর এই যে ব্লেন্ড মোড, এটা কিন্তু মাস্ট বি, অনেক ইম্পর্টেন্ট।
এটা নর্মাল রাখবেন। এটা কখন কি রকম ভাবে মিলাই দিতে চান আমি এই মুড নিয়ে আলোচনা করছি, সো এটা নিয়ে আর রিপিট করব না, কেমন? আপনি একটু দেখে নেবেন। জি ভাই। কমার্শিয়াল, জি ভাই। ওকে। প্যাটার্ন ওভারলে, প্যাটার্ন ওভারলেতে আসলে আমরা এখান থেকে বিভিন্ন টাইপের প্যাটার্ন পাবো। নর্মাল ছাড়া তো প্যাটার্নের আপনি অপশন পাবেনই না, ঠিক আছে? এই যে প্যাটার্ন, সেটা আসলে এমন না যে আমি যেগুলো দেখাচ্ছি শুধু টেক্সটের মধ্যেই, আপনি যে কোনো শেপের মধ্যে দিতে পারবেন, আপনার রেক্টেঙ্গেল, সার্কেল, যে কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আমি ওইগুলো দেখাবো খুব শর্ট টাইমে, আসলে একটু দ্রুত আগাতে যাচ্ছি, কেমন? ভাই এগুলো তৈরি করা যায় না প্যাটার্ন গুলো? হ্যাঁ, প্যাটার্ন তো তৈরি করা যায়, তবে আমরা ইলাস্ট্রেটরে একটু বেশি ট্রাই করবো প্যাটার্নের দিকে, কেমন? কারণ প্যাটার্ন নিয়ে অনেক ইনকাম করতে হবে, প্যাটার্ন দিয়েও ইনকাম করা সম্ভব, শুধু প্যাটার্ন করেও অনেক কিছু করা যায়, ঠিক আছে? তো এগুলো নিয়ে আর তেমন কিছু দেখানোর নাই, এখানে জাস্ট প্যাটার্ন আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন টেক্সটের মধ্যে, দ্যাটস ইট। এরপরে আসলো গ্রেডিয়ান ওভারলে। গ্রেডিয়ান ওভারলেতে আসার পরে আপনি এখানে কোনো অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন না, কেন? কারণ ব্লেন্ড মোড আপনার ওভারলে আছে। এখানে যদি নর্মাল দেই, তারপরে আপনি অপাসিটি বাড়াই দিলেন, কমাই দিলেন, আর গ্রেডিয়ান্ট কালার আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। শুধু এমনই না, আপনারা কিন্তু এর আগে, আমরা কিন্তু এর আগে বাইরে থেকেও গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা শিখছি, কিন্তু এখানে লেয়ার স্টাইলে এসেও আমি কি বিভিন্ন ভাবে গ্রেডিয়েন্ট দিতে পারবো। এখানে দিয়ে আমি বিভিন্ন স্টাইলের গ্রেডিয়েন্ট পেয়ে যাব। আর আমি যদি এই গ্রেডিয়েন্ট কালারের উপরে যদি ক্লিক করি, তাহলে কি বিভিন্ন স্টাইলের গ্রেডিয়েন্ট পাবো। গ্রেডিয়েন্ট পাবো বলতে সরি, আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। পারবো তো সবাই? আমরা গ্রেডিয়েন্ট জি কালার ভাই। অ্যাপ্লাই করতে পারি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। সবাই কথা বলবে না, একজন দুইজন বলবে, এবং যারা বলছে তারা আগে এই তো ভাইয়া। হ্যাঁ ভাই পারবো, বললাম তো রুবেল তো পারবো আছেন, আমরা পারেন? ইনশাআল্লাহ। জি ভাইয়া। ওকে, এখানে দেখেন সলিড আছে, নয়েজ আছে। তো এইগুলো দেখবেন যে বিভিন্ন সময় আপনাদের প্রয়োজন হতে পারে। প্রয়োজন বলতে অনেকে ভাবতে পারে যে এই টাইপের কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করে। তো এখান থেকে এই যে সলিড আর নয়েজ, জাস্ট এতটুকুই, ঠিক আছে? এখানে নয়েজ দিলে দেখেন কালারগুলো দেখছেন কিরকম ভিন্ন ভিন্নভাবে হয়েছে। তো এইগুলোর না ব্যবহার আছে বিভিন্ন ফ্লায়ার ডিজাইনের সময়। এই টাইপের ব্যাকগ্রাউন্ড দরকার হয়, এই টাইপের ব্যাকগ্রাউন্ড দিয়ে এটার উপরে আরেকটা ওভারলে করে আপনি যদি মানে অপাসিটি একটা অ্যাডজাস্ট করে দেন সুন্দরভাবে, একটা সুন্দর আউটপুট চলে আসে অটোমেটিক। ভাই এগুলো তো ওয়েবের ক্ষেত্রে হবে নাকি? এগুলো তো প্রিন্টের ক্ষেত্রে হবে না, মেবি ভালো কাজ হ্যাঁ করবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, ওয়েবের ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে বেশিরভাগ এগুলো ওয়েবের ক্ষেত্রে এটা পারফেক্ট। প্রিন্টের ক্ষেত্রে হবে, কিন্তু প্রিন্টে কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ প্রিন্টে সলিড কালারটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো সবাই, হুম। ঠিক আছে? জি প্রিন্টে ভাই। সলিড কালারটা হলে বেটার, প্রিন্টটা ভালো হবে। তো এটা জাস্ট এখান থেকে একটু দেখবেন, এই যে নেম, আপনি একটা ইচ্ছা মতো আপনি একটা নেম দিয়ে আপনি গ্রেডিয়েন্ট কালার করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে কালার মোডও দেওয়া আছে, কালার মোডও দেওয়া আছে। তো এটা গেল। তারপরে ওভারলে আছে। ওভারলে হচ্ছে আমরা যেমন বাইরে থেকে একটা কালার দিচ্ছি না টেক্সটের, টেক্সট বা একটা শেপের, এখান থেকে আপনি কালার দিতে পারবেন, দ্যাটস ইট। ওভারলে থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করলে কিন্তু বাইরে থেকে কালার চেঞ্জ করলে কিন্তু আর চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? এখান জি থেকে ভাই। আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করে এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল দিয়ে দিতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, আপনাদের প্রয়োজনগুলো আপনাদেরকে শিখাই নেবে আসলে কোথায় কোনটা ইউজ করা দরকার। তারপর আরো দেখেন এখানে বিভিন্ন অপশন আছে আপনার স্টেইন এখানে আছে। সাপোজ আমি নরমাল দিলাম, অপাসিটি বাড়াই দিলাম, ডিসটেন্স বাড়াই দিলাম, কমাই দিলাম, তারপরও কিন্তু খুবই সামান্য পরিবর্তন, যেটা আপনাদের হয়তো বা চোখেই পড়তেছে না, তাই না? কালার ব্ল্যাক এর জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। বুঝছেন? এই যে বুঝতেছেন সবাই? স্টেইন। জি ভাই। এখন আমি কি এটা সামান্য পরিমাণে, মানে আমার একটা ডিজাইন হতে পারে যেটার উপর সামান্য একটু প্রভাব থাকবে। সাপোজ আমি রেড দিলাম, রেড এবং ব্ল্যাকের একটা মিক্স, যেটা গ্রেডিয়েন্টও চাচ্ছি না, আবার পুরোপুরি কি ব্লু চাচ্ছি না, ব্ল্যাকও চাচ্ছি না, সামান্য পরিমাণে মিক্স দিলাম। পুরোটা দিতে চাইলে পুরোটা তো দিতেই পারি। তারপরে দেখেন সুন্দর একটি স্টাইল আসছে না? জি ভাই। 3D এফেক্ট আসছে ভাইয়া। হ্যাঁ, তো এইরকম টাইপের কাজ যদি করেন তাহলে কি একটা প্রিমিয়াম একটা লুক চলে আসবে। আপনি এখান থেকে অ্যাঙ্গেল দিয়েও ঘুরে দিতে পারবেন, ঠিক আছে? তো পরে আর এইরকম টাইপের কোশ্চেনগুলো আসবে না যে আসলে এইটা কিভাবে করছে,
আগুন ধরতেছে কিভাবে, লাইট জ্বলতেছে কিভাবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইজি। সরি, মজা করছি। ডিসটেন্সটাও আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, ঠিক আছে? অপাসিটি সাপোজ আমি বাড়াই দিলাম। এখানে ভিতরে যেই একটা দাগের মতো দেখতে পাচ্ছেন, তো এটাও কি আপনি আপনার মতো করে আরো স্ট্রংলি, আরো সলিড দিতে পারেন, আর কি সফটও দিতে পারেন। সাইজটাও আরো কমাইতে পারেন, বাড়াইতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই। ওকে। জি ভাই। তো এখান থেকে আমি এই যে কন্ট্রোল দিয়েও কি আমি বিভিন্ন কন্ট্রোল করতেছি, দেখছেন? তো এইখানে মনে হয় কন্ট্রোলটা দেখে মনে হয় একটু ভালো লাগতেছে সবার, তাই না? ওইখানে কন্ট্রোলটা দেখে হয়তো বা শ্যাডোর ক্ষেত্রে পরিবর্তনটা হয়তো বা বুঝতে পারেন নাই, এখানে মনে হয় বুঝতে আর একটু সুবিধা হচ্ছে। জি ভাই, ওখানে জি ভাই। হুম হুম। তো এখানে বিভিন্ন টাইপের পরিবর্তন আপনারা রাখতে পারবেন, ছোট বড় করে। এখান থেকে সাইজও কি আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার জি সবাই? এতটুকু ক্লিয়ার জি সবাই? জি ওকে। ভাইয়া। এবার আছে ইনার গ্লো। ইনার গ্লো, এটা যদি অপাসিটি বাড়াই দেই, নয়েজটা যদি বাড়াই দেই, নয়েজ বাড়াই দিলে বুঝতেছি, কিন্তু অপাসিটি বাড়াই দিয়ে, স্ট্রোক বাড়াই দিয়ে একটু বুঝতে একটু সমস্যা। তো ইনারগুলোর ক্ষেত্রে আমি সাইজটা একটু বাড়াই দিয়ে তবে বোঝাতে পারতেছি। এটা একটু ভালোভাবে বুঝবেন যদি আমি একটা বাইরে একটা শেপ নিই। কেমন একটা বাইরে শেপ নিয়েই নিই এবার। সাপোজ একটা শেপ নিলাম, শেপটা নিয়ে আমি জাস্ট রেড কালার দিলাম। এখন রেড কালার দেওয়ার পরে আমি জাস্ট লেয়ারে ডাবল ক্লিক করছি। লেয়ারে ডাবল ক্লিক করার পরে আমি এখন ইনার গ্লো ক্লিক করলাম। ক্লিক করে ভিতরে হোয়াইট আছে, আমি এখানে জাস্ট ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে আমি এখান থেকে সাইজটা বাড়াই দিচ্ছি। সাইজটা বাড়ালাম, অপাসিটিটা একটু বাড়াই দিলাম, একটু বাড়াই দিচ্ছি। এটা কি আছে দেখেন, বাড়তেছে না কেন? স্ক্রিনটা মনে হয় হ্যাঁ, ব্লেন্ড মোড। ব্লেন্ড মোড স্ক্রিন দেওয়া। এই যে দেখেন, অপাসিটি যদি কমাই দেই বা আমি যদি সাইজটা যদি একটু কমাই দিই, দেখেন ভিতরের দিকে শ্যাডো। আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা বাইরের দিকে শ্যাডো না? জি ভাইয়া। এই যে দেখেন, দেখছেন ভিতরের দিকে শ্যাডো পড়ছে একটা। তো এটা আমরা জি যদি ভাইয়া। অপাসিটি যদি আরো বাড়াই আমরা, তারপরে সাইজ যদি আর একটু কমাই বাড়াই, দেখতেছেন সবাই? এই যে দেখেন জি জি ভাই। ভাইয়া। কেমন একটা প্রভাব পড়ছে। তো বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই টাইপের কাজ প্রয়োজন হতে পারে, অনেক ইন্টারেস্টিং এই কাজগুলো। তো আপনি এটা কিন্তু সাইড থেকেও দিতে পারেন, আবার সেন্টার থেকেও দিতে পারেন, সেন্টার থেকেও এটা কমায় বাড়ায় দিতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে। আপনি এটা শুধু এমনই না, আপনি এখানে রাখলাম, রাখার পরে নয়েজ সামান্য রাখছি। তো রাখার পরে আমি রেঞ্জটাও কি করতে পারি, রেঞ্জটা দেখেন সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি। তো এগুলো আসলে আপনার ডিজাইনের কোয়ালিটি অনেক বাড়ায় দিবে। শুধু ডিজাইন ক্ষেত্রে ভাববেন না আপনারা, ডিজাইন না, বিভিন্ন টাইপের টেক্সের ক্ষেত্রেও ভাববেন। যেমন আপনাদের মধ্যে থেকে কে যেন সম্ভবত সুমন ভাই যে 16 ডিসেম্বর ডিজাইনটা করতেছে, তো ওই ডিজাইনে কিন্তু বাংলাদেশের, জি হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের আপনার 16 ডিসেম্বর স্বাধীনতা। তো আমাদের স্বাধীনতা কিন্তু হয়েছে রক্তপাতে। তো এখানে বেশিরভাগ কিন্তু ফোকাস করা, বিশেষ করে আমাদের বাংলাদেশের কালারই কিন্তু রেড এবং গ্রিন। তো রেড কালার দিয়ে যদি 16 ডিসেম্বরটা লেখে এবং তারপরে যদি এইটা যদি অ্যাপ্লাই করে, ডিজাইনের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। একটা ভালো যদি একটা ফন্ট ইউজ করে, একটা খুব সুন্দর দেখে একটা ফন্ট ইউজ করলো, পাশাপাশি জাস্ট এটা অ্যাপ্লাই করলো, ইনাফ। ডিজাইনের কোয়ালিটি এগুলোই বাড়ায় দেয়, ছোট ছোট পরিবর্তনগুলো আপনার ডিজাইনের কোয়ালিটি বাড়ায় দিবে। তো এটা করবেন, এটা করার পরে তো এতটুকু করলাম। করার পরে ইনার শ্যাডো থেকে আপনি এখানে নর্মাল দিলাম, নর্মাল দেওয়ার পরে অপাসিটি বাড়াই দিলাম, অপাসিটি বাড়াই দেওয়ার পর ডিসটেন্স বাড়াই দিচ্ছি, চেকআউট বাড়াই দিচ্ছি, সাইজ বাড়াই দিচ্ছি। এই যে দেখেন। আচ্ছা, ওইটার এইটার মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পারতেছেন? জি ভাই। একটা বাহিরে পড়ে আর একটা হচ্ছে ভিতরেই পড়ে শেপের। না, এটা এক সাইড থেকে যাচ্ছে, জি, মানে লাইটের পজিশন অনুযায়ী ভিতরে হ্যাঁ শ্যাডো হ্যাঁ, পড়ছে। মানে লাইটের পজিশন অনুযায়ী। অ্যাঙ্গেল চেঞ্জ করার কারণ হচ্ছে। জি জি জি। তো এইগুলো একটু দেখবেন কেমন, এগুলো সবাই একটু চেক আউট করবেন, সাইজ কমায় বাড়ায় একটু জাস্ট দেখবেন। শুধু এমনই না, প্রতিটা পরিবর্তনই এখান থেকে যেমন চেঞ্জ করতে পারবেন, তারপরে এটা কিবোর্ড দিয়েও, মাউস দিয়েও আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনাদের আমার মনে হয় এটা করা আরো সুবিধা হবে।
সেটা যে কোনো টাইপের কাজ, বুঝতে পারছেন? জি ভাই। ওকে। আর প্রতিটাতেই কিন্তু এই যে কন্ট্রোলার আপনারা একটু খেয়াল করবেন, কন্ট্রোলার খেয়াল করার পাশাপাশি আপনারা কন্ট্রোলার কন্ট্রোলও করতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কন্ট্রোলারটা কন্ট্রোল করবেন, কেমন? ওকে। এরপরে মজার কাজ, সেটা তো করছেনও আগে মেবি, সেটা হচ্ছে স্ট্রোক। এখান থেকে স্ট্রোকের সাইজটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। পজিশন, আউটসাইড, ইনসাইড, সেন্টার। আউটসাইডে কি বাইরে থেকে হচ্ছে, ইনসাইড দিলে ভিতরের দিকে হবে, ভিতরের দিকে স্ট্রোক কালার হচ্ছে। আর আপনি যদি সেন্টার দেন তাহলে কি দুই দিকেই হবে, ভিতরেও হবে বাইরেও হবে। ক্লিয়ার সবাই? জি ভাই। জি সেম হ্যাঁ। এখানে এই স্টাইলগুলো সবসময় একই টাইপের কাজ করবে, কেমন? আমরা নর্মাল দিলাম আপাতত। অপাসিটিও আপনি কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। কালারের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। কালার দিয়ে আপনি ইচ্ছা মতো এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন, গ্রেডিয়েন্ট কালারও আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। ওকে। এরপরে বিভেল অ্যান্ড অ্যাম্বস, এইটা কি, এইটা একটু দেখি কেমন কি। তো বিভেল অ্যান্ড অ্যাম্বসে এসে আমি যদি এখানে একটু চেঞ্জ করি, আমি এখানে চেঞ্জ করলাম এমন, তারপরে আমি এখানে ডিপ দিলাম। আচ্ছা দেখেন তো কোনো পরিবর্তন বুঝতে পারেন? না ভাইয়া। আচ্ছা দেখেন এইটা কিন্তু কিছুটা উপরের দিকে উঠে আসছে মনে হচ্ছে, একটু জুম করি, উপরের দিকে আসে না? বোঝা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে না? আচ্ছা এটা সাইজটা একটু বাড়াই, নিচে মনে হয় একটু কালো কালো এখন বোঝা যায়? লাগতেছে। হ্যাঁ জি ভাই, 3D হ্যাঁ ইফেক্ট। ভাই, এখন জি বোঝা জি যাচ্ছে জি। বাটন মনে এইটা হচ্ছে। হচ্ছে আপ। যদি আমি এখানে যদি ডাউন দেই তাহলে দেখেন নিচের দিকে যাচ্ছে, মানে এটা নিচে থেকে উপরে উঠছে। আর আপ দিলে উপর থেকে নিচে গেছে কর্নার গুলো। সবাই ক্লিয়ার? হুম হুম। জি ভাই, এবার বোঝা যাচ্ছে। জি ভাইয়া এবার ক্লিয়ার। ঠিক আছে। এরপরে আপনি যদি এটাতে আপনার সফট টেন দেন তাহলে কি আরেকটু দেখেন সফট হচ্ছে, কর্নার গুলো দেখেন আরো মিলে যাচ্ছে। আমি যখন এটা জিরো রাখতেছি তখন দেখেন আরেকটু একটু হার্ড টাইপের, তাই না? সবাই বুঝতে জি পারছেন ভাই। আমার কথা? জি। ব্যাপারটা কি অনেক জটিল? এইটা একটু জটিল। ভাই এটা আবার একটু দেখলে ভালো হতো। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। সাপোজ এইটা না, একটু মজা করে দেখাই। ভাইয়া চকলেট বার বানায় দেখান, হ্যাঁ চকলেট হ্যাঁ, বার ওই বানানো ওই যায় ওই তাহলে টাইপের ওই বুঝবে। টাইপের কিছুই যাচ্ছি। কে বলছে এত সুন্দর কথা? কে বলছে? নাফিস আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখি এইটা যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, বেবেল বসে গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট এটার টিপটা বাড়ালাম। এই যে দেখেন পরিবর্তনটা এখন বোঝা যায়। আমি এখান থেকে জি ভাইয়া টিপটা জাস্ট নিচের দিকে যাচ্ছে। বাড়ালাম, কেমন? আর আপ দিয়ে আমি সাইজটা এখন বাড়াচ্ছি, এই যে দেখেন সাইজটা জাস্ট আমি বাড়াই দিলাম। তারপর আমি ডাউন করলে কিন্তু এমন হবে, দেখেন ডাউন দিকে আমার শ্যাডোটা পড়ছে, এদিকে শ্যাডো পড়ছে, এদিকে কি পড়ছে, আলোটা পড়ছে। ক্লিয়ার সবাই? জি ভাই। তো এগুলো একটু আপনারা কমায় বাড়ায় দেখবেন, কেমন? এটা কিন্তু চকলেটের হয় নাই, চকলেটের কাছাকাছি কিন্তু গেছে। তো এগুলো একটু নিজেরা একটু এরকম দেখবেন। কয়েকটা কপি করলেই হয়ে যাবে তো। হ্যাঁ হবে তো, ওই যে 8টা কপি করলে 6টা কপি করলেই হবে, ঠিক আছে? তো আপনারা এগুলো অ্যাঙ্গেলও পরিবর্তন করতে পারবেন, মানে এই যে বিভিন্ন সাইড থেকে যদি করেন তাহলে এখান থেকে অ্যাঙ্গেল পরিবর্তন করলে হবে। তারপরে গ্লোস কন্ট্রোল, এখান থেকে বিভিন্ন টাইপের কন্ট্রোল করতে পারবেন, এখানে ক্লিক করে এটাও কন্ট্রোলে কি নিয়ে আসা সম্ভব হবে। সবাই ক্লিয়ার এতটুকু? জি ভাই। জি ভাই। ওকে। কন্ট্রোলার এখান থেকে রেঞ্জ, এখানে টেক্সচার, এই যে বিভিন্ন যদি আপনি প্যাটার্নে যদি দিতে চান প্যাটার্ন দিয়ে সেটাও অ্যাপ্লাই করা যাবে, সেটাও ছোট বড় করতে পারবেন। আচ্ছা গাছ দিয়ে দেখালে মনে হয় ভালোভাবে বোঝা যাবে, গাছ দিয়ে দেখালে মনে হয় বুঝবেন। এই যে দেখেন ছোট করা যাচ্ছে, বড় করা যাচ্ছে। তো এটা না তেমন দরকার এখন নাই আমি মনে করি, এটা জাস্ট এমনই থাক। এটা জাস্ট আপনি এরকম হইতে পারে, এটা তেমন দরকার নাই, ঠিক আছে? যতটুকু দেখাইছি এতটুকু কি পারবেন? স্টাইল ভাই। থেকে শুরু করে আপনার প্রতিটা অপশন দেখাইছি। আর আপনারা অবশ্যই যাদের ব্যাকগ্রেড ভার্সন, আমি আসলে ব্যাকগ্রেড জানি না, আপনার সিসি 18 এর নিচে জানি না,
যদি কোনো প্রবলেম হয় এখান থেকে জাস্ট রিসেট টু ডিফল্ট লিস্ট দিতে পারেন, কেমন? দিলেই আবার কি নর্মাল সব চলে আসবে, সব চেঞ্জগুলো চলে আসবে। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি জি ভাই। ভাইয়া। এখন বলেন বুঝেন নাই এমন কেউ আছেন? যতটুকু দেখাইছি প্রথম থেকে ক্লাস করছেন বুঝেন নাই এমন কেউ আছেন? না ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা কি ফেসবুক কভার ফটো ডিজাইন করছেন? ফেসবুক কভার ফটো কেউ না ভাই। ডিজাইন করেন নাই না? কিন্তু না ফেসবুক ভাই কভার আমার ফটো ভাই পিসি ভালো করে পারিনি ভাইয়া, এটা কোশ্চেন ছিল ভাই, ওই যে মাঝখানে গোল আছে না, এখন তো নিউ লেআউট হইছে ভাইয়া, হুম হুম মুঝে দেখছি পাই না ভাইয়া। আচ্ছা ঠিক আছে দেখছি। সব আগের লেআউট দেওয়া ভাইয়া গুগলেও। হ্যাঁ আশিক ভাইয়া, পোস্টার ফিলার নিয়ে কি সামনে আরো ক্লাস নিবেন? কি নিবেন কি? মানে পোস্টার ফিলার নিয়ে সামনে কি আরো ক্লাস নিবেন? হ্যাঁ ভাই, আচ্ছা, গতকালকে যে মাপগুলো বলছিলেন ওগুলো সব পিক্সেলে না? ব্যানারে যে মাপগুলো বললেন। হ্যাঁ সবগুলো পিক্সেলে। হুম তাহলে ভাই যে কোশ্চেন আছে ওটা মনে হয় আপনি সলভ করে দিবেন তখনই। আচ্ছা কালার প্যালেট নিয়ে কাজ করতেছেন একটু কম কম মেবি, তাই না? নাহলে এই জায়গাতে ব্ল্যাক কালারটা আসতো না এই কালারের উপরে। কালার প্যালেট নিয়ে কাজ করেন কেমন? আজকে কি একটু কালার প্যালেটে পড়াবেন? কালার প্লেট দেখায় নাই এর আগে? না ওইটা তো এই মানে সে কালার গুলা দেখে দিচ্ছেন, কিন্তু কালার প্যালেট যেভাবে রেডি করে যে মানে কোনটার সাথে কোন কালারটা একদম যায়, একটা কালার প্যালেট আছে না, ওইটা তো দেখান নাই। বেসিক মানে একটা অবস্থায় প্লেট ডিজাইনের নিয়ে জিনিস। কাজ করেন আপাতত, তারপরেই না হয় আমরা এদিকে যাই। ওকে। তো কালার নিয়ে ওইটা আসলে আরো অনেক স্টাডির ব্যাপার আছে। ভাইয়া ওই যে আপনার ওখানে যে কালারের ওয়েবসাইটটা আছে ওইটার নামটা কি জানো, ওইটা দিয়ে দেন। এটা এই ওয়েবসাইট লিংকটা দিয়ে দেন, ওখানে কালার প্যালেটটা পেয়ে যাবেন। দেওয়া আছে সবাইকে। আগের কাজগুলোই পোস্ট করছেন, আগেই দিছেন। কালোর উপরে কালো ফুটে নাই আর ফন্ট অগোছানো। আচ্ছা এটা মেবি কন্টেস্টের জন্য ছিল না? দেখ কন্টেস্টের হ্যাঁ জন্য ভাইয়া। ছিল। জি ভাই, জি ভাই, কন্টেস্ট করছিল, জি ভাই, কন্টেস্ট করেছিল ভাই। ঠিক আছে থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে। ভালো বলতে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে স্পেস না ভাইয়া? এত কেন, এখানে এত স্পেস, এটা এখানে ফন্ট স্টাইল এখানে একরকম এখানে একরকম, অ্যালাইন এদিকে এদিকে। ভাইয়া আপনি পোস্ট থেকে রিসেন্ট পোস্ট গুলো দেন, এখানে টপ পোস্ট গুলোই আসতেছে। বোল্ড কালার মানাচ্ছে না এখানে, এটা সুন্দর হয়েছে। আর মার্জিন ঠিক নাই, মার্জিন এদিকে ঠিক নাই এদিকে ঠিক নাই, উপরে একরকম নিচে একরকম।
এটা সুন্দর ছিল। ভাইয়া আমার এই গিফটটা নিয়ে কথা ছিল, যে বলছিলেন আজকে দেখাইবেন। দেখাবো দেখাবো। গিগ তো আপনাদেরকে খুলেই দেখানো হয়নি, গিগ খুলে কি করবেন? এমডি মোহাম্মদ বিলাল আহমেদ, বিলাল আহমেদ কাজ করে, ভালোই কাজ করে, সব প্রুফ সহ দেয় যে উনি আসলে এই কাজটা উনি করতেছেন। সুন্দর হচ্ছে, শুরুটা করেন, হবে ধীরে ধীরে। অ্যাসাইনমেন্ট ক্রিয়েট উইন্টার সেল। সবাই কাজ দেন নাই কেন? কাজ না দেওয়ার রিজন কি? ভাইয়া আমি লাস্টে যে কার্ড 3টা ডিজাইন করছিলাম ওগুলা কি এখানে দিমো? এখনো দিতে হবে না, করছেন বুঝতে পারছি। সবাই কাজ দেন নাই কেন? অন্যান্যরা কাজ দেন নাই কেন? তমাল কাজ দেন নাই, সিয়াম কাজ দেন নাই, শাখাওয়াত কাজ দেন নাই। ভাইয়া কাজ দিছি তো, আমার কাজ দেখছেন আপনি? আপনার কাজ দেখছি। আমি একটু অসুস্থ তো, হ্যাঁ এই জন্য কাজ দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে। আব্দুল আল মামুনের কাজ। আচ্ছা আপনাদের ব্যাচে উপস্থিত এত কম কেন? দু একজন টেক্সট করছে, সবাই তো টেক্সটও করে নাই। আচ্ছা বলেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে এখন শেয়ার করেন। কারো কোনো প্রবলেম আছে? প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম আছে? না থাকলে খাতা কলম নেন। খাতা কলম নিয়েছেন সবাই? নিতেছি ভাই। আচ্ছা ফ্লায়ার বলতে আমরা কি জানি? কারো ধারণা আছে ফ্লায়ার কি, কেন? সোজা কথা ভাই, লিফলেট। লিফলেট, হ্যাঁ ঠিক আছে, ফ্লায়ারকে আমরা লিফলেটও বলে থাকি, অনেকে লিফলেটও বলে থাকি। আর প্রথম যেই কথাটা হবে সেটা হচ্ছে ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম। সবাই লিখেন, আমি যেভাবে বলি সেভাবে লেখেন। ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম, ফ্লায়ারকে অনেকে লিফলেট বলে থাকে। ফ্লায়ারের সাইজ, ফ্লায়ারের সাইজটাও বলছি। আবার আরেকটা লাইন লিখতে পারেন আপনারা এইভাবে, ফ্লায়ার বিজ্ঞাপনের একটি অন্যতম মাধ্যম। ঠিক আছে? ফ্লায়ার মূলত কেমন হয় একটু দেখি। ফ্লায়ার সাইজ, ফ্লায়ার সাইজ A4 হতে পারে, লেটার হতে পারে, ডাবল সাইড হতে পারে, সিঙ্গেল পার্ট হতে পারে, মানে দুই দিকেই হতে পারে। আবার কি হতে পারে, আপনার সিঙ্গেল একটা পেজও হতে পারে। কিন্তু একটা পেজ যখন ভাঁজ হবে, ঠিক আছে, একটা পেজ যখন ভাঁজ হবে তখন ওটার ফ্লায়ার থাকে না। সবাইকে ক্লিয়ার আমার কথা? আপনারা আপনাদের মতো নোট করেন। মানে এক কথায় ফ্লায়ার কখনো ভাঁজ হবে না, মানে যেটা ভাঁজ হয় সেটা ফ্লায়ার থাকে না। একটি ফ্লায়ারের 4টা পার্ট থাকে। লিখছি না তোটুকু সবাই? জি ভাইয়া। একটি ফ্লায়ারের 4টা পার্ট থাকে। প্রথম পার্টটাকে আমরা হেডার বলছি। প্রথম পার্টকে আমরা হেডার বললাম, দ্বিতীয় পার্টটাকে আমরা ব্যানার বলবো, তৃতীয় পার্টকে ডিসক্রিপশন বলছি। কেমন?
আর চতুর্থ পার্টকে আমরা ফুটার বলছি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ভাইয়া আমার একটু প্রথম পার্টকে আমরা হেডার বলছি, দ্বিতীয় পার্টকে ব্যানার বলছি, তৃতীয় পার্টকে ডিসক্রিপশন বলছি, 4 নম্বর পার্টকে আমরা ফুটার বলছি। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। শফিক ভাই আমি ক্লাস নিচ্ছি। 4 নম্বরটাকে আমরা ফুটার বলছি, কেমন? ওকে, সবাইকে এতটুকু লিখছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন হেডারের মধ্যে কি কি থাকতে পারে? হেডারের মধ্যে লোগো থাকতে পারে, হেডারের মধ্যে লোগো থাকতে পারে, লোগো, কোম্পানি নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন। আমি যেগুলো বললাম, লোগো, কোম্পানি নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন। নিচে লেখেন যে কোনো একটি কন্ট্যাক্ট, যে কোনো একটি কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট বলতে যে কোনো একটি বলতে হেডারে আপনি কন্ট্যাক্টের মধ্যে কি কি আসতে পারে? কন্ট্যাক্টের মধ্যে আমাদের ইমেল আসতে পারে, কন্ট্যাক্টের মধ্যে আমাদের ফোন নাম্বার আসতে পারে, কন্ট্যাক্টের মধ্যে আমাদের ওয়েব আসতে পারে, তাই না? এর মধ্যে যে কোনো একটা। সবাইকে বুঝতে পারছেন? জি ভাই। ওকে, জি ভাইয়া। এখন পার্ট 2। পার্ট 2তে আমরা যেটা ব্যানার, ব্যানারে আমরা ইমেজ ইউজ করতে পারি। ইমেজের উপরে যা থাকবে, শুধু ইমেজ ইউজ করতে পারেন, আর ইমেজের উপরে আপনারা কিছু টেক্সট দিতে পারেন। ইমেজের উপরে কেমন টেক্সট থাকতে পারে? ইমেজের উপরে কোম্পানির ট্যাগ লাইন থাকতে পারে। সবাই কি বুঝতে পারছেন? ভাই ইমেজেরটা আবার বলবেন। পার্ট 2 ইমেজ থাকতে পারে, অথবা ইমেজের উপর মানে ইমেজও থাকবে এবং ইমেজের উপরে কোম্পানির ট্যাগ লাইন ইউজ হবে। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ডিসক্রিপশন যেটা 3 নম্বর পার্ট, এই 3 নম্বর পার্টে আপনার যাবতীয় ইনফরমেশন এই বডি পার্টে থাকবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, চতুর্থ যে পার্টটা আছে, চতুর্থ পার্টে আপনার কিউআর কোড থাকতে পারে, কিউআর কোড, কন্ট্যাক্ট ইনফো, আর থাকতে পারে লোগো থাকতে পারে। ক্লিয়ার? সবাই কি পুরোটা ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছি। এগুলো জি ভাইয়া। কোনটা সাইজ হবে ভাইয়া? জি, কোনটা কতটুকু হবে বা সাইজ কতটুকুর মধ্যে লিখতে হবে, ছবি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটাও বলছি। ফ্লায়ারে সর্বনিম্ন ফন্ট বা টেক্সট সাইজ, আসলে এটা নির্দিষ্ট কোনো এরিয়া নেই, আপনি আপনার মতো করে ডিভাইড করে নেবেন 4টা পার্টে, আপনি আপনার মতো করে। ঠিক আছে? হেডারটা আপনি আরো ছোট করে দিতে পারেন, ব্যানারটা বড় ছোট দিতে পারেন, আপনি ডিসক্রিপশন এটা বড় করতে পারেন, বা এটাও বড় করতে পারেন, বা এটা যে এমনই হবে এমন না, এটা এমনও হতে পারে। বুঝতে পারছেন? এটা এমনও হতে পারে। ভাই মূলত মিনিমাম মানে কত 4টা বড় ভাগই দিতে করতে পারি? হবে। আপনি পুরোটাও দিতে পারেন, কোনো বাধা ধরা নাই। ঠিক আছে? এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, একটা মাপ। মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো মাপ নাই। এখন আপনি একটা স্ট্যান্ডার্ড যখন ডিজাইন করতে যাবেন, তখন আপনি আপনার ইনফরমেশনগুলো 4টা ভাগে ভাগ করে নিয়ে আপনি করতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই। এখন এমন বলতেছি যে এখানে ইমেজ দেওয়ার কথা, তাই এখন এর মানে এই না যে এখানেই আপনার ইমেজ দিতে হবে, আপনি ইমেজটাও এখানে দিতে পারেন। হতে পারে আপনার ইমেজ এখানে একটা সার্কেল আছে, এখানে একটা দিচ্ছেন, এখানে একটা সার্কেলে দিচ্ছেন, আবার এখানেও একটা দিচ্ছেন। এর মানে এই তো না যে এটা ভুল, তাই না? হতেই পারে। ডিজাইনের উপরে মানে ডিপেন্ড করে। ডিজাইনের উপরে ডিপেন্ড করে আর কি। জি, কিন্তু ডিজাইনটাকে কখনো এমন না যে এইভাবেই ডিভাইড করবেন। এইটাকেও আপনি একটা ডিজাইনে ভাবতে পারেন যে এইটাকে আমি পার্ট 2 বানাচ্ছি, মানে এইটা পার্ট 2 এর অংশ যাচ্ছে। দাঁড়ান আমি কালার ডিফারেন্ট করে দেখাই। আপনি এইটাকেও পার্ট 2 করে হিসাব করতে পারেন।
যে পার্ট তো আমি এতটুকু রাখলাম, আবার পার্ট 3 আমি কি এতটুকু করতেছি, এতটুকু এতটুকু, বুঝতে পারছেন? এটা জাস্ট এটা নিজের উপর। মানে একটা ডিজাইনের ভিতরে 4টা পার্ট থাকতে হবে, এটা না না যেভাবে না করা না, হয়। 4টা পার্ট থাকতে হবে, 4টা পার্ট কাউকে বোঝাতে হবে এমন না, এমন না, এমন না। আপনি জাস্ট গোছানো, মানে আমি মনে হয় বেশি জটিল করে ফেলতেছি এমন না। দেখেন তো এখানে কোন পার্ট আছে, দেখেন তো এখানে হেডার আছে, এখানে তো হেডার নাই, না, তাহলে কি এটা কি ভুল এটা ডিজাইন? নাই, হ্যাঁ। মোটেও ভুল না। না। দেখেন তো এইখানে কি আপনার ডিসক্রিপশন, মানে আমি যেটা বলছি কাছাকাছি রাখছে, কিন্তু এমন তো না যেটা পুরোটাই রাখছে। এখানে কি আমার মতো করে এরকম করে ডিভাইড করছে, এমন করে কি আপনার এটা রেড করি। আমি তো বলছিলাম এখানে এতটুকু ব্যানার, ইনি তো এতটুকু করে নাই, তার মানে কি এটা ভুল? না 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 না, ভুল না, ভুল না। আপনি জাস্ট ভাবেন এইখানে দেখেন জিনিসটা কেমন। জিনিসটা কিন্তু এখানে হেডারের মধ্যে এতটুকু ফেলাচ্ছে, হেডারের মধ্যে যে দেখেন লোগো, তারপরে এখানে কন্টাক্ট ইনফো এরকম দিতে পারে, ওই ওয়েবসাইট দিছে কন্টাক্ট ইনফোর মধ্যে চলে যেতে পারে এটা। তারপরে কি এইটুকু দিছে কি ব্যানারের অংশ, আর এই যে এখানে এতটুকু, এটুকু কি আবার ডিসক্রিপশন দিয়ে দিছে, তাই না? বুঝছেন? জি ভাই। আপনাদের জি এত ভাই। জটিল ভাবে ভাবার দরকার নাই, এত জটিল ভাবে ইয়ে করার দরকার নাই। জাস্ট যদি কখনো কোনো কোশ্চেন আসে তখন আপনারা জাস্ট আপনাদের মতো করে বলে দিবেন, মানে এইভাবে 4টা পার্ট হতে পারে, ঠিক আছে? এটা আসলে সাধারণত। এখন আমি তো আপনাদেরকে রুলস দেখাবো, আমি আপনাদেরকে যতই রুলস বলি, এখন রুলস বলার পরেও যদি সোহান একটা ডিজাইন করছে রুলস ভেঙে, আমি বললাম ম্যাক্সিমাম ফন্ট সাইজ হবে 45, এখন সোহান ফন্ট দিছে 60, ঠিক আছে, 60 দিছে। তা এখন 60 দেওয়ার পরে ওইটাই বেস্ট হয়েছে, তাহলে আমি কি বলবো যে সোহান আপনি ফন্ট সাইজটা 45 করবেন, তখনই আমি আপনাকে কন্টেস্ট উইন করাই দেব? না, মোটেও না। আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই নেব। রুলস তো থাকবেই, তাই না? রুলস, আমি এর মানে এই না যে আমি আপনাদেরকে রুলস শেখানোর আগে রুলস ভাঙা শেখাচ্ছি, না 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 না, না। দেখবেন freelancer.com-এ আপনারা কে কেমন কন্টেস্ট করছেন জানি না, কন্টেস্ট করবেন দেখবেন যে উনি বিভিন্ন রুলস দিয়ে দিছে যে মাস্ট বি ইউজ দিস কালার কোড, মাস্ট বি ইউজ ফলো দিস গাইড, এরকম ভাবে বলবে। তারপরে কন্টেস্ট উইন করে দিছে আরেকটা, দেখবেন যে কোনো কিছুই ফলো করে নাই, আর একটা ডিজাইন করে দিছে, ওইটা ওনার ভালো লাগছে, ওইটা উনি কন্টেস্ট উইন করে দিয়ে চলে গেছে। এমন কাহিনী ঘটবে সামনে, দেখবেন, এমন পাবেন, ঠিক আছে? আমি দেখছি। হুম 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 হুম, এমনটা হয়, ঠিক আছে? আচ্ছা, সবাই এরপরে লেখেন ফ্লায়ারের সর্বনিম্ন ফন্ট ফন্ট বা টেক্সট সাইজ 10 পিটি। ফ্লায়ারের সর্বনিম্ন ফন্ট বা টেক্সট সাইজ 10 পিটি। ফ্লায়ারের সর্বোচ্চ ফন্ট বা টেক্সট সাইজ 45 পিটি। ডিসক্রিপশন এবং কন্টাক্টের টেক্সট সাইজ 10 পিটি থেকে 15 পিটি থাকতে পারে। সর্বনিম্ন 10, ম্যাক্সিমাম 15। নিচে লিখতে পারেন ডিসক্রিপশনে 12 পিটি 12 পিটি নেওয়া ভালো। আমি যেটা বললাম 10 থেকে 15 নিতে পারেন, ডিসক্রিপশনে 10 থেকে 15 নিতে পারেন, তবে 12 পিটি নেওয়াটা ভালো। এটা একটা স্ট্যান্ডার্ড মাপ, গড় স্ট্যান্ডার্ড মাপ, কেমন? আবার একটু বল। ডিসক্রিপশন এবং কন্টাক্টের টেক্সট সাইজ 10 পিটি থেকে 15 পিটি, ডিসক্রিপশনের 12 পিটি নেওয়া ভালো, 12 পিটি নেওয়া ভালো। টাইটেল 20 পিটি থেকে 30 পিটি। টাইটেল কেমন হতে পারে? টাইটেল যেমন পণ্য
পণ্য হতে পারে, কোনো প্রোডাক্টের নাম হতে পারে, যেমন স্যামসাং হতে পারে, ওয়ালটন হতে পারে, এইগুলো কি টাইটেল থাকতে পারে, তাই না? যে কোনো প্রোডাক্টের নেম দিয়ে একটা টাইটেল হতে পারে। অ্যাপেল হতে পারে। ট্যাগলাইন 30 থেকে 45 পিটি। ট্যাগলাইনে কোম্পানি নাম আসতে পারে। কোম্পানি নাম যদি আসে তখন কোম্পানির নাম 20 থেকে 30 পিটি রাখাটা বেটার, কেমন? বা টাইটেল ছিল 20 থেকে 32 আর ট্যাগলাইন 30 থেকে 45। জি। কোম্পানির নাম কিন্তু 20 থেকে 30 থাকবে, কেমন? আচ্ছা, ফ্লায়ারের একটা পার্ট দেখাই, দেখানোর পরে আরো কিছু বলছি, কেমন? সবাই আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া। সাপোজ আমি একটা জি A4 ভাই। পেপার নিলাম, A4 না, আমি লেটার পেজ নিচ্ছি, কেমন? একটা লেটার পেজ নিলাম, লেটার পেজ নিয়ে জাস্ট আমি কালার মোড CMYK কে রাখলাম, দিয়ে আমি জাস্ট ক্রিয়েট করলাম। আমি এখানে আপনার একটা লেটার পেজ নিয়ে জাস্ট ক্রিয়েট করলাম, কেমন? ক্রিয়েট করার পরে এখানে আমার সেভ এরিয়া থাকবে 1 ইঞ্চ। এখন সেভ এরিয়া 1 ইঞ্চ মানে কিন্তু এমন না যে আমার এই দিক থেকে 1 ইঞ্চ বাদ যাবে। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে আমি জাস্ট এখানে গ্রিন কালার দিয়ে জাস্ট এটা ক্লিক করলাম, কেমন? ক্লিক করার পরে এখানে আমি 0.5 ইঞ্চ লিখে দিলাম। 0.5 ইঞ্চ দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা যদি আমি কর্নারে রাখি এবং আমি এখান থেকে একটা রোলার দিলাম এবং এটা আমি এখানে এনে আমি সাপোজ এখানে দিলাম, দিয়ে আমি এই দিক থেকে একটা রোলার, এই দিক থেকে একটা রোলার, এই দিক থেকে একটা রোলার দিলাম, এটা কেটে দিলাম। এখন হাফ ইঞ্চ করে যদি কেটে দেই তাহলে আমার কতখানি গেল সেফটি এরিয়া? 1 ইঞ্চ গেল না চারদিক থেকে? তো এটা লিখে জি রাখলাম, ভাই। হাফ ইঞ্চ করে চারদিকে চলে যাবে, কেমন? হাফ ইঞ্চ করে আমার সেফটি এরিয়া থাকবে। আমরা তো বিজনেস কার্ডেতে এতটুকু শিখছি, তাই না? জি ভাই। ওকে। আর আমাদের সেম ব্লিড কিন্তু অলওয়েজ সেম থাকবে, কেমন? কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি জাস্ট এখান থেকে ইঞ্চ দিলাম, রিলেটিভসে ক্লিক করলাম এবং জাস্ট পয়েন্ট দিয়ে 0.25, এখানে 0.25 দিয়ে আমি এখানে এটাই রাখলাম, জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে সেম এখানে আমি রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, গ্রিনই রাখলাম, যেই কালারটা আমি ভাবলাম যে পুরো ডিজাইনে অ্যাপ্লাই করব না, কেমন? এখান থেকে আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে কেন হচ্ছে ভাইয়া রুলার দিয়ে দেন, রুলার দিয়ে দিলে ওইখান থেকেই হবে, রুলার নিচে ম্যাগনেটিক। জি ভাই ফিলের পেজ সাইজটা কত বলছিলেন? A4 হতে পারে, লেটার হতে পারে, এছাড়া যে কোনো কাস্টম সাইজ হতে পারে। এই যে এখান থেকে আমি জাস্ট পুরোটা নিয়ে নিলাম। পুরোটা নেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু হয় নাই পুরোটা। কন্ট্রোল টি দিয়ে আমি এটা পুরোটা কভার করে দিলাম। এখন আমি কি করব, আমি জাস্ট এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা দিয়ে আমি ভিতরের অংশটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে অটোমেটিক কি ভিতরের অংশটা কেটে গেল। ক্লিয়ার সবাই? আমার ব্রিজ জি ভাই। দিলাম, এটাকে আমি জি ভাই। বললাম গ্রুপ করে আমি ক্লিক দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা আমি কি ভেঙে দেব, এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখলাম। তো এইভাবে তো এতটুকু আমরা সবাই পারবো কি? জি ভাইয়া। জি ভাই। ওকে, এবার লেখেন
ফ্লায়ারের প্রকারভেদ। ফ্লায়ার কত টাইপের সম্ভব, কত টাইপের হয় এটা লেখেন। জাস্ট ফ্লায়ারের প্রকারভেদ লিখছেন? হ্যাঁ ভাইয়া। 1 নম্বর লেখেন কর্পোরেট ফ্লায়ার। সবাই লিখছেন? 1 নম্বর লিখছেন কর্পোরেট ফ্লায়ার। কর্পোরেট ফ্লায়ারকে আমরা সিম্পল ফ্লায়ারও বলতে পারি। সবাইকে আমার কথা শুনতে পান? শুনতে পারলে একটু রেসপন্স করবেন, কেমন? জি ভাই। 2 নম্বর লেখেন পার্টি ফ্লায়ার। জি ভাই। এখন পার্টি ফ্লায়ারের কিছু প্রকারভেদ হতে পারে, যেমন পার্টি ফ্লায়ার প্রকারভেদ হতে পারে, বিচ পার্টি হতে পারে, হয় না? বিচ পার্টি, তারপরে নাইট ক্লাব, ডিজে পার্টি। হয়তো বাইরের দেশে আপনার শুধু অকেশন খুঁজে, তো এগুলো লেখেন লেখেন লেখেন, কাজ আছে এগুলোর উপরে, কাজ আছে আপনাদের, অনেক কাজ আছে। জি ভাই। 3 নম্বর লেখেন জি জি, বুঝি নাই। বিচ পার্টি, তারপর নাইট ক্লাব, তারপর কি যেন বললেন? ডিজে পার্টি হয় না? ডিজে পুল পার্টি। হতে পারে। আচ্ছা, এবার লেখেন সিজনারি ফ্লায়ার। সিজনাল ফ্লায়ার, সিজনের উপর পার্টি থাকে না? সামার পার্টি হয় না? সামার আসলে তো তাদের ঈদ লাগে, সামার হতে পারে। 31st আসছে আসছে। সব পার্টিতেই চলে যায় তো। 4 নম্বর লেখেন ক্রিসমাস ডে। ফ্লায়ার ক্রিসমাস ডে এর উপর হতে পারে। তারপর লেখেন হ্যালোউইন পার্টি। সামনে হারালেন আপনারা, হ্যালোউইন পার্টি চলে গেল কিছুদিন আগে। হ্যালোউইন পার্টি গেল আপনার লাস্ট নাইট, তো গেলই ব্ল্যাক ফ্রাইডে, আপনারা মিস করছেন। খুব ভালো অপরচুনিটি ছিল, বৃহস্পতিবার দিন যদি দেখাতে পারতাম। লেখেন কতদূর লিখছেন সবাই? হ্যালোউইন পর্যন্ত। থ্যাংক ইউ গিভেন দেন, থ্যাংক ইউ গিভেন দেন, স্টার সানডে দেন, ঈদ দেন, তারপরে ভ্যালেন্টাইন্স ডে দেন। ভাই এভাবে যদি অকেশন বলা শুরু করেন, এই তো 360 দিনেও অকেশন শেষ হবে না। সবগুলো অকেশন যদি হ্যাঁ, প্রতিটা অকেশনে আপনাদের টার্গেট থাকা উচিত। প্রতিটা অকেশন কি, তো এটা আপনার যদি সিজনারি যদি টার্গেট না থাকে, সিজনের যে আপনার একটা ডিজাইনার, আপনি যদি কখনো কর্পোরেট অফিসে জব করেন, সব না হতে পারে কোম্পানি এমন হতে পারে আপনার বছরের শুরুতেই বলবে যে নাফিসা ইসলাম, আপনি বের করেন 2021 সালে কি কি বারে ছুটি আছে। আপনার ঘাড়ে এই দায়িত্ব প্রথমে পড়তে পারে। কি কি বারে আপনার, কি বারে পড়তেছে সবে কদর, কি বারে পড়তেছে আপনার ঈদ, কি বারে পড়তেছে আপনার বিভিন্ন যে অকেশন আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। এবং কি বলবে জানেন? বলবে যে আপনি তো খুব ব্যস্ত থাকেন, আপনি এখন এই সব ডিজাইনগুলো করে ফেলেন, আপনি এই ডিসেম্বর, ওই বছরের ডিসেম্বরে ডিজাইন করতে হবে। হতে পারে 7 দিন বললো যে এখন তো আপনার অফিস বছরের শুরু, নাফিসা ইসলাম আমাদের কোম্পানিতে জানুয়ারি মাসে তেমন কাজ থাকে না, আপনি এই মাসের মধ্যে পুরো বছরের ডিজাইনটা করবেন। বুঝতে পারছেন? আপু মন খারাপ করলেন? ভাই অস্থির পেরা তার জন্য গেলেন। আচ্ছা আমি বলি, ভাইয়া তাইলে এক কাজ করেন, পুরা ক্লাস খালি টাইপ বলতেই থাকেন, অকেশন বলতে থাকেন। বলা বাদ দিব? না ভাই, আপনি করেন ভাই, আমরা কিছু জানি না তো, উনি হয়তো কিছু জানে, এই জন্যই এরকম করতেছে। আচ্ছা লেখেন লোকাল মার্কেটে কেমন টাইপ। না না ভাই, এগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। দেখি ভাই বাবু। আচ্ছা আমি বলি, শুনেন টাইপগুলো বলার রিজনটা কি। আপনারা মানে কত টাইপের কাজ পাওয়া সম্ভব এই সম্পর্কে ধারণা থাকা দরকার।
কারণ ইমোশন নিয়েও ফ্লায়ার আসে, ইমোশন নিয়েও ডিজাইন হতে পারে। কেন বলছি, কারণ হতে পারে এমন যে একটা বাইরের ক্লায়েন্ট আপনাকে বলছে এমন যে আমার আজকে মন ভালো নেই, আপনি একটা ডিজাইন করে দেন। উনি একটা এরকম ভাবে ওনার ছবি তুলে দিছে এবং বলছে কি আমার একটা মন ভালো নেই, আপনি একটা ডিজাইন করে দেন, করে দেখান আমাকে। এমন কাজও আসে, ঠিক আছে। আচ্ছা লোকাল মার্কেটগুলো লেখেন। লোকাল মার্কেটে হতে পারে 15ই আগস্ট হতে পারে, 15ই আগস্ট হতে পারে, 21শে ফেব্রুয়ারি হতে পারে, পহেলা ফাল্গুন হতে পারে, 26শে মার্চ হতে পারে, 16 ডিসেম্বর, পহেলা বৈশাখ। এগুলো বলার প্রথমত রিজন হচ্ছে আপনাদের এই অকেশনগুলোতে টার্গেট করতে হবে। এই অকেশনগুলোতে আপনাদের কি খুঁজতে হবে যে আমি আসলে কাজ পাই কিনা, এবং সেই অনুযায়ী নিজেদেরকে মার্কেটিংয়ে আগায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। মিস নাফিসা ইসলাম, সামনে আপনাদের ক্রিসমাস ডে আছে, ক্রিসমাস আছে, হ্যাপি নিউ ইয়ার আছে, ব্ল্যাক ফ্রাইডে চলে গেল, ব্ল্যাক ফ্রাইডে হ্যালোইন চলে গেল। এটা একটা অনেক বড় একটা অপরচুনিটি আপনারা হারাইছেন। আচ্ছা রেস্টুরেন্টের ফ্লায়ার হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, বার্থডে পার্টি হতে পারে, ওয়েডিং কার্ড হতে পারে। সবাই লিখছেন এতটুকু? জি ভাই লিখতেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাইয়া ওয়েডিং কার্ডটা একটু জলদি শিখান, আমার ফ্রেন্ডের বিয়ে তো, চাচ্ছি আমি একটু বানায় দেই। আচ্ছা ঠিক আছে, আজকের পরেই পারবেন, সমস্যা নেই। জি ভাই। সবার লেখা হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে, সবাই একটু রেস্ট নেন, অনেক লিখছেন। 15তে সবাই জয়েন করেন, 10 মিনিটের ব্রেক দিচ্ছি, সবাই 15তে জয়েন করেন, কেমন? জি ভাইয়া। ওকে ভাইয়া। ওকে। Aim down.
সবাই ব্যাক করছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ওকে। জি ভাইয়া। আচ্ছা আমরা একটা পার্টি ফ্লায়ার করি, হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন করি, কেমন? আচ্ছা আপনাদের ফেসবুক কাভার নিয়ে সমস্যা ছিল না? জি ভাইয়া, আমার তো হয়ে সমস্যা হয়েছিল, খুঁজে পাইনি কোনো জায়গায়। আচ্ছা ফ্লায়ার কেমন? ফ্লায়ার, আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দাও, 1 মিনিট। আচ্ছা আমরা একটা ক্রিসমাস পার্টি ফ্লায়ার করি, কেমন? আচ্ছা এতটুকু তো সবাই দেখছেন তাই না? জি ভাই। এটা তো সবাই পারবেন আশা করি, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। তো আমি আমার ডিজাইনটা শুরু করে দিই, আমি আমার রুলসগুলো মেনে আমি আমার ডিজাইনগুলো শুরু করে দিই। এখানে জাস্ট একটা কালার দিয়ে দিলাম, রেড কালার দিব। এটা দিলাম। এটার কত ফন্ট আছে? আমি ম্যাক্সিমাম 45 দিতে পারবো, দিয়ে জাস্ট ওকে দিলাম। অবশ্যই সেভ করে কাজ করব। আচ্ছা আমার ডিজাইন ক্রিসমাস পার্টি হতে পারে, কেমন? ক্রিসমাস পার্টি দিয়ে আমি ডিজাইন করতে পারি। তো এখানে আমি পার্টিটাও লিখি, দুইটা ভিন্ন ভিন্ন কালার রাখবো। ক্যাপস লক দিলাম, টিওয়াই পার্টি। এখন একটা ডিজাইনে কিন্তু সবাই তো আমার কথা শুনতে পাচ্ছেন তাই না? কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। জি ভাইয়া। একটা ডিজাইন ডিপেন্ড করে আপনার সুন্দর একটা ফন্টের উপরে, সুন্দর ফন্ট, কালার এবং ইমেজের উপরে। তো আমি ক্রিসমাস ফন্টটা নিয়ে আসতে পারি, দেখি ডা ফন্ট আমাকে কেমন ফন্ট দিতে পারে, কেমন? ডা ফন্টে যাচ্ছি, ডা ফন্টে যাওয়ার পরে ডা ফন্ট না, ক্রিসমাস ফন্ট সার্চ দিলাম, এই যে দেখেন ক্রিসমাস ফন্ট দেওয়াতে ডা ফন্টে আমাকে নিয়ে আসলো। এখান থেকে বিভিন্ন স্টাইল দিচ্ছে আমাকে, দেখছেন? আমি কিন্তু যেটা ইউজ করতেছি অলরেডি এটাও একটা ক্রিসমাস ফন্টই আসে, ঠিক আছে? আপনারা কিভাবে নিয়ে আসবেন আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন এইভাবে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন স্টাইল নিতে পারেন, কেমন? আমি এই ফন্টটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। আমি এটা নেই, এটা সম্ভবত আমার ইনস্টল করা থাকতে পারে, 15 সেকেন্ড লাগবে। আমরা তো ফন্ট ডাউনলোড করে ইনস্টল করছি তাই না? ইনস্টল করতে কাজ করতে পারি সবাই। জি ভাই। ওকে হ্যাঁ ভাইয়া পারি। তো আমি এটা ইনস্টল দিয়ে দিলাম, জাস্ট দেখি ইনস্টল করা আসে কিনা। না এটা ইনস্টল করা নাই, আমি ইনস্টল দিয়ে দিলাম। এটা ম্যারি ক্রিসমাস লেখাই আছে।
এই যে ম্যারি ক্রিসমাস ফন্টটা চলে আসছে, তাই না? আমি উপরটা দিচ্ছি, দিলাম কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এই ফন্টটা গুছিয়ে নিলাম। দেখেন কত সুন্দরভাবে আমি একটা ফন্ট পেয়ে গেলাম। এই ডিজাইনটা এই জন্যই করতেছি কারণ সামনে যেহেতু ক্রিসমাস আসে, তো আপনারা টার্গেট করে কাজ করতে পারবেন। এখন পার্টিকে এমন রাখবো না, পার্টিটাকে আমি নিক্সা বোল্ড দিলাম। কেমন? নিক্সা বোল্ড দেওয়ার পরে অবশ্যই রেড কালার রাখবো না, কারণ এখানে একটু আমার ডিজাইনটা একটু চেঞ্জ করবো। কেমন? এখানে ডিজাইনটা আমি কেমন ভাবে চেঞ্জ করতে পারি? দেখেন কত হয়েছে, আমি বলছি কত, ম্যাক্সিমাম 45 রাখবো, নাহলে পোস্টার হয়ে যাবে। একেবারে পোস্টার লাগবে, আমার দুটাই কন্ট্রোল করা দরকার। 45 রাখলাম। কেমন? 45 রাখলাম, কিন্তু এই ফন্টটা না একটু বেশি ছোট। 45 আছে, তারপরেও আমি কিছুটা বড় রাখলাম। কেমন? আমি কিছুটা বড় করলাম, আমার মনে হচ্ছে যে আমার ডিজাইনটা বড় রাখলে সুন্দর হবে। টি এটাকে একটু জাস্ট কন্ট্রোল করলাম, মার্জিনও ঠিক রাখলাম, পার্টি এখানে দিলাম। তারপরে এইটাকে কালোর কাছাকাছি রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আচ্ছা, আমরা কি সবাই ফ্রি পিক চিনি? জি ভাইয়া। ওকে, ফ্রি পিক সম্পর্কে কিছু বলতে পারবেন? ফ্রি পিকটা কি, কেন ইউজ করা হয়, এমন কিছু? ফ্রি পিকে ভাইয়া আসলে মূলত আমরা যে কোনো ছবি, ভালো ভালো রেজুলেশনের ছবি আমরা ওখান থেকে নামাতে পারবো, মোকআপ মানে এভরিথিং, প্লাস আমরা চাইলে ওখান থেকে আর্নও করতে পারবো সেই সেই আই মিন সেই ওয়েটা ওখানে। ফ্রি পিক মূলত একটা ফ্রি সোর্স, এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। ভেক্টর, ইমেজ, মোকআপ এগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে কিছু একটা ভেক্টর নিব, সামান্য কিছু নিতে পারেন। আমি আসলে এত সহজে ফ্রি পিকে নিয়ে আসি না, কিন্তু নিয়ে আসতেছি আপনাদের কাজে যেন হেল্প হয় এর। আচ্ছা, আমার কথা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে না? আমার মাইক্রোফোন তো লাগানো নাই, টেবিলের উপরে আছে, কত দূরে আছে আমি খেয়ালই করি নাই। মাইক সাউন্ড কম লাগছে এখন ঠিক আছে? বলবেন না আমার মাইক্রোফোন তো? জি ভাই, এখন ঠিক আছে, তবে একটু কেটে কেটে আসে মাঝে মধ্যে। বলবেন না আমি কত দূরে ছিলাম এতক্ষণ, আপনাদের এত সুন্দর সুন্দর লেকচার দিলাম, সবগুলো তো সাউন্ড কমে গেল। তাহলে ভাই অত সমস্যা হয়নি, বোঝা গেছে। কি ভাই বুঝে গেছি। আচ্ছা দেখেন, ফ্রি পিক থেকে আমি সাপোজ এখান থেকে, আচ্ছা আপনারা কি সবাই আমাকে ভয় পান? পরশুদিনের পর থেকে পাই। পরশুদিনে আমি কি বললাম? টিচার তো ভয় না পাইলে কেমন হবে বলেন? ভয় তো একটু পাওয়া দরকার। সাপোজ আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখলাম। কেমন? এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখলাম, আমি দেখি এখান থেকে কিছু ইউজ করা যায় কিনা। আমি জাস্ট এটা ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কেমন? অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা জাস্ট আপনার ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে পারেন। আর আমি পরে দেখাবো ফ্রি পিকে আপনাদের ডিজাইন ওকে করেন। আচ্ছা আপনারা তো এখন ভয় পান, থাক, ডিজাইন ওকে না করলে হবে, ডিজাইন শিখেন শুধু। ফ্রি পিকে ইনকাম করে কি করবেন? আচ্ছা দেখেন, এখানে আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি। আচ্ছা ইলাস্ট্রেটর তো ইনস্টল দিয়েছেন সবাই, তাই না? ইনস্টল দিয়ে নিন, নাহলে ইলাস্ট্রেটরের ক্লাসের সময় তখন ভেজালে পড়বেন। এখনই ইনস্টল দিয়ে নিন। যেমন এই যে এখন হ্যাঁ, আমার পিসিটার মধ্যে কেন জানি ইলাস্ট্রেটরটা মানে আমি করতে পারি না, একটু ঝামেলা হচ্ছে, আমি বুঝতে পারছি। এটা আমারটা আছে হচ্ছে 2020 কয় জিবি র‍্যাম? আমার তো আসলে 4 জিবি র‍্যাম। 4 জিবি র‍্যাম? আমার 16 জিবি র‍্যামে প্রবলেম হয় 2020। হ্যাঁ, আমি সেটাই করছিলাম। তাহলে মানে আমি তাহলে এখন কি করব? ইনিশিয়ালি আমার প্রবলেম হতো, আমি চালাতাম না। আমি ভাবলাম যে আমার হয়তো বা র‍্যাম আপডেট করলে এই হবে। আপডেট করছি, তারপরও প্রবলেম, ক্র্যাশ হয়ে যায়। আচ্ছা দেখেন, আমি এখান থেকে কি করতে পারি? আমি এখান থেকে জাস্ট এই যে এইটা আমি রিমুভ করে দিলাম, রেড
এই যে জাস্ট আমি এটা ধরলাম, ধরে এটাকে আমি জাস্ট ফটোশপে নিয়ে আসলাম, কেমন? এই যে আমি এটাকে নিয়ে আমি এখানে দিলাম। অবশ্যই আমার ব্লিড থাকবে সব সময় সবার উপরে, ব্লিড সব সময় সবার উপরে থাকবে, কেমন? কন্ট্রোল টি দিলাম, এটা বড় করলাম। এখন এখানে দেখেন স্মার্ট অবজেক্ট আছে, তাই না? যদি ডাবল ক্লিক করি দেখেন আমার এইখানে চলে আসছে, ইলাস্ট্রেটরে চলে আসছে। তো এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি এই যে আমার কিছু সার্কেল আছে না, বড় বড় কিছু সার্কেল, এই সার্কেলগুলো আমি কিছু কিছু সিলেক্ট করে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। আমি এই যে নেভি ব্লু রাখছিলাম না, নেভি ব্লুর কালারটা দিয়ে দেব। এইখানে দিয়ে জাস্ট যদি কন্ট্রোল এস দেই, এখানে কন্ট্রোল এস দিলাম, আমার ফটোশপে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার সবাই? তাহলে আমার ডিজাইনটা আরেকটু চেঞ্জ আসলো না এখানে? শুধু রেড থেকে দেখেন আরেকটু সামান্য পরিমাণ চেঞ্জ হয়েছে এখানে। তো এখানে এতটুকু করলাম, করার পরে আমি মনে হচ্ছে যে এখানে যদি আমি একটা গাছও যদি একটা ব্ল্যাক দিতাম তাহলে কিন্তু আরেকটু ভালো হবে। আবার স্মার্ট অবজেক্টে যাচ্ছি, যাওয়ার পরে এখানে এইটা আমি এমন করতে পারি, সাপোজ এইটা এইটা আর এইটা না, এই দুইটা ভিন্ন ভিন্ন, তাই না? তো এইটার এইটাকে আমি কালার চেঞ্জ করতে পারি। এই দুটাকে আমি জাস্ট এই কালারে দিয়ে দিলাম, হতে পারে এমন। কন্ট্রোল এস দিলাম, দেখি কেমন লাগে। এই দেখেন আরেকটু চেঞ্জ করলাম, কেমন? আর এই দুটা রেড রাখলাম। ওকে ফাইন। আমি এভাবে আগাতে পারি নাকি রেড রাখবো বলেন? কন্ট্রোল জেড এমন থাকবে নাকি এমন থাকবে? এরকম থাকুক ভাইয়া, এরকম থাকুক ভাইয়া। ওকে ঠিক আছে, এরকমই থাকুক। ঠিক আছে। আমি একটু মিক্স কালার রাখলাম। এখন আমার এই ডিজাইনে একটা কি করতে পারি, আমি ডেট ফিক্সড করতে পারি। আমি একটা ডেট ফিক্সড করব। ক্রিসমাস পার্টিটা মূলত আপনার ফ্রাইডে, তো সরি আপনার 25 ডিসেম্বর, তাই তো, তাই না? জি ভাইয়া 25 ডিসেম্বর ফ্রাইডে, ফ্রাইডে। তারপরে এটা হবে ফ্রাইডে দিলাম এটা, কেমন? ডিসেম্বর 25 কামা, বাইরের স্টাইল লিখলাম, কেমন? বাইরের দেশে দেখবেন যে মাসটা আগে থাকে, মাসটা আগে থাকে, তারপরে দেখবেন যে আপনার তারিখ থাকে, আমেরিকান স্টাইল। তো এটাকে আমি একটু ছোট করলাম, ছোট করার পরে এমন জাস্ট এতটুকু রাখলাম, এত বড়ও না, রোবোটো ফন্ট দিতে পারি। রোবোটো ফন্ট দিলাম। হ্যাঁ, কয় রকম ফন্ট ইউজ করব? ম্যাক্সিমাম 3টা, ফন্টের স্টাইল 2টা, ঠিক আছে? যে কোনো ডিজাইনে 3টার বেশি ফন্ট ইউজ না করাই ভালো। 3টাও যত কম ইউজ করতে পারেন, পারলে একটা ফন্টের মধ্যে শেষ করে দিবেন। ম্যাক্সিমাম 3টা যে কোনো ডিজাইনে। ওকে, ডিজাইনে একটু চেঞ্জ নিয়ে আসা দরকার, এখানে চেঞ্জ নিয়ে আসতে পারি কিভাবে? সেলিব্রেশন, এখান থেকে একটু বোল্ড, আজকে আমার শাকিল ভাই আছেন? শাকিল ভাই না, আজকে আমার একটা ব্যাচ বিদায় হবে। বিদায় বলতে 50টা ক্লাস শেষ। আচ্ছা, এইটা সাপোজ আমি এতটুকু দিলাম, কেমন? এতটুকু দেওয়ার পরে আমার এখন এতটুকু জায়গা বাকি আছে। তো এখন আমার ডিজাইনে আরেকটা আমি ইমেজ ইউজ করতে পারি। একটা ইমেজ আমি ইউজ করব, সাপোজ এখানে CHR ক্রিসমাস, সেটা জাস্ট কপি করলাম। কপি করে আমি ইমেজ বাজারে যাব, ক্রিসমাস দেখি কি পাই। আচ্ছা, ক্রিসমাস লেখার পরে এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাপ্লাই করব, কেমন? একটা ইমেজ ইউজ করব, সেটা আমার ইচ্ছা মতো যে কোনো একটা ইমেজ হতে পারে।
তো আমি ভাবতেছি আমি সাপোজ এই ইমেজটা ইউজ করব, কেমন? এটা জাস্ট আমি সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কুইক সিলেকশন টুলস, জাস্ট প্লাস দিয়ে দিলাম, একটু সাইজটা একটু বড় করে নেই। ভাইয়া হেয়ার মাস্কিংটা তো এখনো শেখানো হয়নি, দেখালে ভালো। দেখাবো কিছু কিছু ক্লাস পরে দেখাবো, কেমন? হেয়ার মাস্কিংটা একটু কঠিন তো, এই জন্য একটু পরে দেখাই। আচ্ছা নেক্সট ক্লাসে দেখাবো, জান আপনি চাইলে নেক্সট ক্লাসে দেখা দেবো। হেয়ার মাস্কিং তো লাগবেই, হেয়ার মাস্কিং ছাড়া তো হবে না। কন্ট্রোল ডি দিলাম, জাস্ট আমি এতটুকু নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কন্ট্রোল টি, আচ্ছা আমরা যেহেতু উপরে একটা ডিজাইন দিছি, তো এইটা থাকবে আমাদের এই সাইডে, কেমন? এটা আমি এই সাইডে দিলাম, কন্ট্রোল টি, কন্ট্রোল এস দিলাম। এখন এইখানে আমরা কিছু লিখতে পারি, এখানে আমরা আমাদের মতো করে লিখতে পারি। আমরা লিখতে পারি যেমন, জি বলেন। এই যে ভাই, এই যে যেমন আমরা ছবিটা এখানে দিলাম, হ্যাঁ, আমি অনেক টেমপ্লেট দেখি না, যে টেমপ্লেট ওপেন করলাম আমরা, যে মানে ফ্লেয়ার বা পোস্টারের ক্ষেত্রে এটা তো পারি যে ফটো চেঞ্জ করতে পারি, জাস্ট ওইটা ডাবল ক্লিক করে ফটোটা চেঞ্জ করলাম। এটা কিভাবে করব? এটা কিভাবে করবেন? এটাকে জাস্ট এই যে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে এখানে গিয়ে আপনি এখানে এটার বদলে যদি অন্য কোনো ইমেজ নিয়ে আসেন, সাপোজ আপনি এটার বদলে এই ইমেজটা দিবেন। জি ভাই, বুঝতে পারছি। তার মানে হচ্ছে এখন মানে চাইলে আমরা অন্য কোনো পিক ইমেজ আকারে এখানে অ্যাড করতে পারি। হ্যাঁ দিতে পারবেন, নো প্রবলেম। দেখাই দেই বলছেন যেহেতু। জি হ্যাঁ। কোশ্চেনটা অনেক সুন্দর, ভেরি গুড। আরো একটু সিলেকশনটা হতো, সিলেকশন আরো করা সম্ভব ছিল এখানে, জাস্ট আমি দেখাই। প্রফেশনালি করতে গেলে, সিলেকশন করতে গেলে পেন টুল দিয়ে করতে হবে নাকি? অবশ্যই অবশ্যই, পেন টুলের কোনো বিকল্প নাই। জাস্ট এটা এইভাবে দিলাম, কন্ট্রোল এস দিলাম, এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই ছবিটাও কিন্তু সুন্দরভাবে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যেত আরো সুন্দর হতো কিন্তু, তাই না? হবে তো? হ্যাঁ ভাই, এখানে এই টাইপের একটা ইমেজ অ্যাপ্লাই করলে কিন্তু ভালোই হবে। ক্রিসমাস পার্টি মোটামুটি সুন্দর একটা চলে আসবে। তো যাক, আমি একটা খুব ইজি একটা ইমেজ নিলাম, এটা দিয়েই আমি করব। তো এখন আমার পার্টি হবে, পার্টিতে তো ডিজে থাকবে, তাই না? আমি অবশ্যই ডিজেকে হাইলাইট করব, আমার ডিজেকে আমি সবার আগে হাইলাইট করব। আমি এখান থেকে একটা রেড কালার নিলাম, রেড কালার নিয়ে আমি ডিজে সোহান হতে পারে। তারপরে ডিজে কে হতে পারে? আপনাদের মধ্যে কেউ ডিজে আছেন? ডিজে কেউ আছেন? একটা নাম নেই। নাই ভাইয়া। কেউ না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, লিংকন নামটা অনেক সুন্দর, লিংকন নামটা অ্যাপ্লাই করতে পারি। লিংকন দিলাম, কেমন? লিংকন দিলাম। এখন এরপরে আরো কিছু দিতে পারি, মানে আমার কিভাবে আমি আরো কোয়ালিটি ফুল করে তুলতে পারি। এখন একটা ভেক্টর নিয়ে আসতে পারি, যেমন ডিজাইনে আমি কিন্তু আপনার কি করতে পারি একটা, আচ্ছা এটা কেটে দিই, কেমন? আমি এখানে কিছু পয়েন্ট দিতে পারি, তো এই পয়েন্টগুলো আমি বুলেট পয়েন্ট দিতে পারি, সার্কেল দিতে পারি। তো আমি যেই রিলেটেড কাজ করতেছি এই রিলেটেড যদি কোনো আইকন নিয়ে আসি, তাহলে কিন্তু আমার ডিজাইনটা আর একটু কোয়ালিটিফুল হয়ে উঠবে। আমি যদি আপনার ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনে যাচ্ছি, ফ্ল্যাট আইকন থেকে আমি ক্রিসমাস নিয়ে কিছু নিয়ে আসতেছি, কেমন? CSR
ক্রিসমাস দিলাম, ক্রিসমাস দেখে দেখি কোনো আইকন আসে কিনা। দেখেন এখানে বিভিন্ন আইকন আসতেছে, তাই না? তো আমি ফার্স্টে যে আইকনটা আছে এটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এই আইকনটা দিয়ে অনেক কিছু ভাবা যায়। এটা অনেকটা ফ্রি পিকের মতো না ভাই? ফ্রি পিকার এটা না, এখানে শুধু আইকনটা নিতে পারবেন, আইকন এখান থেকে নেওয়াটা ভালো। কেমন? এটা নিলাম, নিয়ে আমি জাস্ট এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আপনার এখান থেকে কালার চেঞ্জ করে দেবো। আমি সব জায়গাতে ভিন্ন, এক এক জায়গাতে এক এক রকম কালার অ্যাপ্লাই করতেছি, যেটা খুবই খারাপ। সবই যেন সেম কালার থাকে। কেমন? কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দেওয়ার পরে এটাকে আমি জাস্ট কপি করলাম। আমি জাস্ট 3টা কপি করলাম, 3টা কপি করে এখানে দিতে পারি। প্রথম পয়েন্ট থাকতে পারে, এন্ট্রি ফি থাকতে পারে। আমি সাপোজ দিলাম আপনার $100, $100 সরি ক্যাপস লক এন্ট্রি ফি, ঠিক আছে না? এন্ট্রি ফি এমন থাকতে পারে, $20 থাকতে পারে। তো এইটাকে আর একটু সাজানো যায় যদি আমি এই কালারটা না রেখে ফার্স্টে এখানে যে কালারটা অ্যাপ্লাই করছি এই কালারটা যদি অ্যাপ্লাই করি, এই কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল এস দিলাম। এটা অবশ্যই ফার্স্টেরটা, এই দুটাকে অ্যালাইন করলাম। কেমন? এই দুটাকে অ্যালাইন করলাম, এরপরে এটাকে কপি করলাম, কপি করার পরে 18 ফন্ট না, এটা হবে 14 দিলাম। কেমন? এগুলো সব 14 দিব। ফন্টের ব্যাপারগুলো খেয়াল রাখবেন। কেমন? ফন্ট 14ই কিন্তু প্রিন্ট দিলে দেখবেন যে 14টা আমার কাছে স্বাভাবিক লাগে, যদি স্ট্যান্ডার্ড মাপটা আপনার 12, কিন্তু আমার কাছে মনে হয় 14টাই, 14 দিতে পারেন আপনারা, 12 দিতে পারেন। 12 অনেক স্ট্যান্ডার্ড, 12 সুন্দর। কেমন? এখানে আর একটা কন্ডিশন দিতে পারি আপনার ওপেন। কেমন? মানে কয়টার দিকে আপনার পার্টিটা শুরু হবে। ডোরস ওপেন অ্যাট তো হবে, ডোরস ওপেন অ্যাট 9 PM, 9 PM দিতে পারি, 10 PM দিতে পারি। তো জাস্ট দিলাম এতটুকু, কন্ট্রোল এস, এইভাবে দিলাম। তারপরে এটাকে আরো কপি করতে পারি, কপি করে আপনার এখানে আচ্ছা এই টপিকসটা বাদ দিই। কেমন? এখানে আরেকটা টপিকস দেওয়া যেত, আমি দুইটাই রাখলাম। বিভিন্ন শর্ত থাকতে পারে আপনার, মিডনাইট, হাফ এন্ট্রি ফি, বা আপনার বাইরে কান্ট্রিতে এমন থাকে যে মিডনাইট, লেডিস ফি এরকম থাকে। ঠিক আছে, তো আমরা এগুলো একটু ইগনোর করলাম। তারপরে যেটা আপনার মূল পার্ট সেটা হচ্ছে ডেট থাকবে। সবাই তো বুঝতেছেন নাকি ঘুম পাচ্ছে ডিজাইনে? সবাই বুঝতেছি ভাইয়া, এই ধরনের টেক্সট গুলো তো ওনারাই দিয়ে দিবে, মানে বাইরেরা তো দিয়ে দিবে। জি জি, প্রতিটা ইনফরমেশন আপনাকে দিবে, আপনি জাস্ট গুছায় দিবেন। এই আপনি ডেট দিবেন, ডেট দিলাম, ডেট তো আমি আগেই উল্লেখ করছি, ফ্রাইডে, ফ্রাইডে December 25, 22. কন্ট্যাক্ট দিতে পারি, কন্ট্যাক্ট আজ দিতে পারি, দরকার নাই। জাস্ট আমি প্লাস দিলাম, প্লাস আপনার বাইরের কান্ট্রিতেই দিলাম। দুই জায়গায় কি ডেটটা দেওয়ার দরকার আছে? দিলাম আমি। আচ্ছা স্পেসটা আমি পরে ঠিক করতেছি। কেমন? আগে আমি লিখে নিলাম, এরপরে আমি ওয়েব দিতে পারি।
www.yourweb.com এই তিনটাকে জাস্ট আর এগুলো আমি বোল্ড করব। এখান থেকে বোল্ড করে জাস্ট এই যে কালারটা দিয়ে দিব। কন্ট্রোল এস দিলাম। লোকেশনও দিয়ে দিতে পারেন, আপনার এখানে লোকেশন হতে পারে, কারণ আপনার লোকেশন তো একটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই না? লোকেশন আপনি দিতে পারেন আপনার বিভিন্ন লোকেশনে ই হবে না। ও সরি, লোকেশন দিলাম আমি সাপোজ লাস ভেগাস দেন, লাস ভেগাস। লোকেশন হেয়ার, লোকেশন হেয়ার দিলাম, হেয়ার দিয়ে জাস্ট একটা সিটি দিলাম। কন্ট্রোল এস দিলাম। এখানে এটা রাখলাম, এখানে এটা 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 কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। থাকতে পারে এমন, তাই না? হতে পারে না এমন ডিজাইন? জি ভাই। এটা একটু কেমন জানা হয়েছে, তাই না? এটা যদি এমন দেই তাহলে আমার ডিজাইনটা একটু ই হবে। সাপোজ এমন দিলাম আমি, ঠিক আছে? এতটুকু দেওয়ার পরে আমি কি করতে পারি, আমার এই যে উপরে যে লাইনগুলো আছে না, এগুলো আমি বাড়াই দিতে পারি। এটাকে পেজে অপোসিটি কমাই দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, আপনাদেরকে না আমি লেয়ারের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট বলার কথা ভুলে গেছি, মাত্র মনে হলো এইটা করতে গিয়ে। রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল দিয়ে জাস্ট সিলেক্ট করছি, সিলেকশনটা কপি করতেছি, কন্ট্রোল ডি দিয়ে জাস্ট এটা বাড়াই দিলাম। বুঝেন নাই? ভাই বুঝছি। খুবই সিম্পল। তো এটা এতটুকু করলাম, করার পরে এখন সাপোজ তাও মনে হচ্ছে যে আমার এখানে একটু স্পেস আছে, দেখেন অনেকগুলো স্পেস আছে। আমি এখানে আমার এই যে কিছু আইকন ইউজ করছি না, এই যে আইকন, এই আইকন একটা বাইরে নিয়ে যেতে পারি। একটা বাইরে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে আপনি যেটা যাচ্ছেন এইটা এখানে দিয়ে অপাসিটিটা কমাই দিলাম, আমার স্পেসটা কমে গেল। দেখছেন? বুঝতে পারছেন? সম্ভব তো? জি ভাই। সবাই বুঝতে পারছেন তো? এখন এই টাইপের ডিজাইনগুলো করা যাবে? জি ভাইয়া। আচ্ছা দেখি তারপর এটা বাইরে এখন কি একটু হবে মকআপ দিব করি, এটা? কেমন? এটা একটু মকআপ করি। আচ্ছা, কিছু চেঞ্জ কিন্তু রাখতে পারতেন, ঠিক আছে? আপনারা বিভিন্ন টাইপের চেঞ্জ করতে পারেন, মানে বুঝতে তো পারছেন কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে আর তেমনই না। এটা আসলে অনেক সহজ একটা ডিজাইন, খুবই সহজ। এরকম ভাবে আপনারা ভাবতে পারেন। সরি, এমন না, এমন না। কোথায় যাব কোথায়, কিসের জন্য আসছি? মকআপ করার জন্য। মকআপ, রাইট। আচ্ছা, ফ্লায়ারের বিভিন্ন মকআপ আছে, এই মকআপটা থাক, এই মকআপটাও করা যাবে, আমার না সম্ভব না।
আচ্ছা এই জায়গাটা ইগনোরই করি। আচ্ছা দেখি এখানে একটা মোকআপ আছে, এই মোকআপটা আমরা ইউজ করতে পারি। স্মার্ট অবজেক্টে যাচ্ছি। আচ্ছা আমি তো মোকআপ ইউজ করা তো দেখাইছি আপনাদেরকে, তাই না? জি ভাইয়া। ওকে 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 ঠিক আছে। পুরোটা গ্রুপ করলাম, গ্রুপ করে জাস্ট আমি নিয়ে যাচ্ছি কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম। এতটুকু করলাম, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে জাস্ট সেভ করলাম। এই যে আমার মোকআপটা হয়ে গেল। তো কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ। আমরা মেইন ফাইলটা ক্লায়েন্টকে কিভাবে দিব একটু যদি এই দেখাতেন। ক্লায়েন্টকে শো করবেন আপনি এইভাবে, শো করাবেন আপনি এইভাবে। শো করাবো মানে মেইন ফাইলটা যেভাবে দিব। আচ্ছা মেইন ফাইলটা কিভাবে দিবেন ওই আমি বলছি। মেইন ফাইলটা কিভাবে দিবেন? মেইন ফাইলটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টকে সাবমিট করবেন আপনার কাজটা, তখন এই যে আপনার পিএইচডি ফাইল হলো না, পিএইচডি ডকুমেন্ট হলো না, পিএইচডি তো আছে একটা, এই যে এইটা একটা দিবেন প্রিন্ট করার জন্য। এইটাকে আপনি সেভ অ্যাজ থেকে একটা পিডিএফ বানাই দিবেন। এই যে একটা পিডিএফ বানাই দিবেন, একটা জেপিজি দিবেন। 3টা করে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আপনি সিন টু কম্পোজ জিপ ফোল্ডার, ক্লিয়ার? এরপরে এই যে জিপ হলো না, এইটা জাস্ট তাকে মেইল করবেন, এটার মধ্যে সে সব পেয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাই। এখন যে কোনো টাইপের ডিজাইন ভাবা সম্ভব না? আমি আগের ব্যাচের ফ্লায়ার কোনগুলো দেখাইছিলাম, কপি ফ্লায়ার, সব কপি ফ্লায়ার, নতুন করে ভাবি কম। এই যে তো এই টাইপের তো ভাবা যাবে, তাই না? এইভাবে একটা রাউন্ড দিয়ে, এখানে একটা পিএনজি ইমেজ দিয়ে, 3টা সার্কেল দিয়ে, জাস্ট 3টা খাবারের ছবি মাস্ক করে দিলাম, এখানে জাস্ট একটা শেপ করে লিখলাম, কিছু লেখার পর স্টক কালার দিলাম। সম্ভব না? পারবেন না? এমন টাইপের এটা পারবো। এই যে দেখেন ওইটাই মোকআপ করার পরে দেখেন এই আমাদেরকে মাস্কিংটা একটু দেখাই দিয়েন ভাই। এটা আমি কপি করে ফেলবো রাত্রে বসে। আচ্ছা কন্ট্রোল এন দিলাম, নতুন একটা A4 পেপার নিলাম, কেমন? এখন ডিজাইনটা কেমন? সাপোজ আপনি পেন টুল নেই, কেমন? পেন টুল নিয়ে পাথ না শেপ, এটা তো করলাম। এটা এমন দিলাম, তারপরে এখন আপনি এখানে 3টা সার্কেল দিলেন, 3টা সার্কেল, সরি আপডেট ভার্সনে বেশ মজার কিছু অপশন আসছে। ইয়েলো কালারতে যেন আপনাদের চোখে পড়ে। সাপোজ এটা নিলাম আর এখানে এইটা নিলাম, তো এখন একটাতে স্টক কালার দিয়ে একটাতে দিব না, কেমন? আপনাদের বোঝানোর জন্য স্টক কালারটা দিলাম, ব্লু দিলাম। তারপর এই জায়গাতে যদি আমি ইমেজ নিয়ে আসি, প্লেস এম্পার্টেড ডাউনলোড,
সাপোজ এই ইমেজটা নিয়ে আসলাম, এটাকে জাস্ট অল্টার প্রেস করে আমি যদি ক্লিক করি হয়ে গেল। যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, পারবো এখন সবাই? এইটা এমন হলো, এটা স্টক কালার ছিল। আর যদি আরেকটা যদি নিয়ে আসি, সাপোজ এটা নিয়ে আসলাম, অবশ্যই ইমেজটা শেপের উপরে থাকবে। কেমন? শেপের উপরে দিয়ে এইভাবে নিলাম, এটা আগে দেখানো হয়েছে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে, এখন এইখানে একটা ব্যাপার আছে। সাপোজ আমি একটা সার্কেল নেই, সার্কেল নিয়ে ব্যাপারটা দেখাই। এইটা এতটুকু নিলাম, নেওয়ার পরে এইখানে যে অপাসিটি এবং ফিল আছে, এইটা সম্পর্কে আমাদের কি ধারণা আছে? সাপোজ আমি যদি এইখানে একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে যদি কোনো স্টক কালার না থাকে, এখন যদি আমি অপাসিটি কমাই, দেখেন ধীরে ধীরে অপাসিটিটা কমতেছে, তাই না? যখন আমি ফিলটা কমাবো তবু কিন্তু কমতেছে। তাহলে পার্থক্যটা কি? অপাসিটি ফিল দুইটা অপশন কেন দিল? এটা বুঝতে পারবেন যখন আপনার স্টক কালার থাকবে। যদি আপনার স্টক কালার থাকে তাহলে অপাসিটি কমালে দেখেন শুধু ভিতরের অংশটা কমতেছে, সরি অপাসিটি কমালে পুরোটা কমতেছে, এবং ফিলটা যখন কমাবেন শুধু ভিতরের অংশটা কমতেছে। দেখছেন বাইরের ইয়েলোটা কিন্তু ঠিকই আছে। সবাই ক্লিয়ার? ফিলটা শুধু ভিতরেরটা কমবে আর অপাসিটি পুরোটা কমবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই। ওকে, তো এই ডিজাইনটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারতাম, বিভিন্ন ভাবে। যেমন কি কি ভাবে চেঞ্জ করা যেত, সম্ভবত কি কি ভাবে। সাপোজ আমি শুরু থেকে এটা চেঞ্জ করব, একেবারে শুরু থেকে। আমার এই যে ক্রিসমাস পার্টি, এটা আমি একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা এই সাইডে রাখলাম। এটা এই সাইডে রাখার পরে এই যে এখানে যেটা আছে না, এইটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, নেওয়া আসার পরে এই যে আমার ফ্রাইডে সেলিব্রেশন, এটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, মানে জাস্ট আমি রিপ্লেস করে দিলাম। দেখেন এমন হতে পারতো, কিন্তু আমি কিন্তু সবসময় আমার দেখেন এটা যেহেতু শেপ, এখানে কিছু শেপ ভেক্টর ডিজাইন রাখছি, তো এইটার বিপরীতে রাখবো আমার ইমেজটা আমি এখন এইদিকে নিয়ে আসবো, ইমেজটা এদিকে নিয়ে আসলাম। আর এদিকে যে টেক্সটগুলো আছে এটা নিয়ে এলাম, এটা কোনটা, হ্যাঁ এটা এখানে থাক, সমস্যা নাই। এটা তারপরে এইখানে এখানে এখানে এটা জাস্ট আমি পুরোটা সিলেক্ট করে আমি জাস্ট এটা এখানে দিলাম। এই যে এটা আমি এখানে রাখলাম। এখন এই যে এখানে যেটা দিছি না, এটা জাস্ট আমি ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে এটা এখানে আছে, এটা এখানে থাকতে পারে। আমি আরেকটা কপি করে এদিকে নিয়ে আসলাম, এটা এমন দিতে পারি, আবার এমনও থাকতে পারে, তাই না? তবে অবশ্যই নিচে থাকবে, ইমেজের নিচে থাকবে, ইমেজের নিচে এমনও থাকতে পারে। তো এইরকম ভাবে আপনারা পরিবর্তনগুলো নিয়ে আসতে পারেন। বিভিন্ন ভাবে ভাবা যায়, বিভিন্ন ভাবে করাও যায়। এখন ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কতটা সময় ইনভেস্ট করতেছেন, আপনি কতটা সিরিয়াস আপনার ডিজাইন নিয়ে কতটা ভাবতেছেন। ঠিক আছে? তাহলে কি ফ্লায়ারের উপর এখন কন্টেস্ট করা যাবে না? যে কোনো টাইপের আমি যেগুলো দেখাচ্ছি, আমি যেটা দেখালাম, যদি আপনাদের কনসেপ্ট ঠিক থাকে, আপনার যদি ফন্ট সাইজ ফন্ট স্টাইল যদি ঠিক রাখেন, আপনি জাস্ট ফ্লায়ারে যান, ফ্লায়ারে গিয়ে দেখেন, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তো কোনো কারণ নাই, সব পারবেন। পারবেন না এইরকম 3টা শেপ করতে? খুব কঠিন না, কিন্তু খুব কঠিন কেউ কথা বলে না ভাইয়া পারবো।
পারবো। না ভাইয়া পারবো এগুলো। কেমন কঠিন। কন্ট্রোল ভি দিলাম, সাপোজ এটা এমন রাখলাম, কেমন এটা এমন রাখলাম দেখার জন্য, জাস্ট দেখার জন্য রাখলাম। আচ্ছা এটাকে বড় করি, ভালোভাবে দেখব। যা আছে পুরোটা কেটে দিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এইভাবে রাখলাম, কন্ট্রোল এন দিয়ে 4 দিলাম, দিয়ে এটা এমন আছে। তো আমি শুরুটা করব কিভাবে? শুধু কি এমনই এমন আছে এমনই থাকবে? দেখি তো কেমন করা যায়। আমি পেন টুল দিয়ে একটা এখান থেকে নিলাম, এখানে এটা এমন করলাম, কালার দিলাম এমন, তারপরে এখানে এমন আছে তাই না, এটা আবার স্ট্রেট টাইপের। তো দেখি এটা কেমন করা যায়। দুই ভাবে ভাবা যায়। একটা দেখি এমন একটা আছে, অর্ধেক হয়ে গেছে, এখন নিচেরটা জাস্ট আছে। তো নিচেরটাকে আমি কি করব? আমি যদি এটাকেই এমন রাখতে চাই, এটাকে জাস্ট আমি কপি করে একটু ভিন্ন কালার দেই, তাহলে এই দুটাকে যদি আমি অ্যালাইন করি, তাহলে কি আমি সোজা জিনিসটা পেয়ে যাচ্ছি, হয়ে গেল। ব্যাপারটা তো এমনই তাই না? এটা যদিও কালো, আমি জাস্ট একটু নেভি ব্লু দিলাম, এমন রাখলাম। তো এখন এইখান থেকে একটা কাজ করতে পারেন, এখানে একটা শ্যাডো দিতে পারেন। আপনি এখানে যান, একটা ড্রপ শ্যাডো দেন, অপাসিটি বাড়ান, আপনি একটু সাইজটা একটু বাড়ান। এই যে দেখেন, সম্ভব নয় এমনভাবে ভাবা। তারপরে কি আছে, এইগুলো তো আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। হবে না না ভাই, তো পারা যাবে তো। আর এই যে ডিভাইডের যে ব্যাপার, সাপোজ এখানে 3টা ডিভাইড করবেন, কেমন আপনি ডিভাইড করবেন, উপরে দেখেন, এই যে দেখেন আপনার এই যে রুলার আছে, রুলার কিন্তু ছোট বড় হচ্ছে। রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে দেখেন কিসে আছে, ইঞ্চিতে আছে, পিক্সেলে আছে, সেন্টিমিটার আছে, সেন্টিমিটারে দেন। এই যে 8 সেন্টিমিটার হয়ে গেল, 8 সেন্টিমিটার হয়েছে না? এই দেখেন 8 পয়েন্ট সামথিং আছে, 8 পয়েন্ট সামথিং আছে। তো এইখান থেকে আপনি করতে পারেন। এছাড়াও আরো প্রচুর ওয়ে আছে, তাই না? সবাই তো আমার কথা বুঝতে পারছেন তাই না? জি ভাই বুঝতেছি। নিউ গাইড লেআউটে যান, নিউ গাইড লেআউট থেকে আপনি এই যে এইখান থেকে মার্জিনে যান, মার্জিন থেকে আপনি কমান বাড়ান, মার্জিনে গেলাম, কলাম আমি 3টা রাখলাম, সম্ভব না? এইভাবে ডিভাইড করতে পারবেন না যে কোনো কিছু? রুলার দিলাম না, কলাম, এই যে দেখেন কলাম এমন ভাবে এখন তো ডিভাইড করতে পারবেন। সাপোজ এখানে 3টা রো করবেন, পারবেন না? জি ভাই পারবো। এর আগে দেখেন কিছুটা মার্জিন রেখেও আপনি কাজ করতে পারবেন। এখানে একটা স্পেস রাখবেন, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। তো এরকম ভাবে বিভিন্ন ভাবে ভাবা সম্ভব। এটাকে আমরা এখন মোকআপ করে ফেলি। এটা মকআপ করছেন তো ভাইয়া? হ্যাঁ, মোকআপ আরেকটা করলাম, আমরা তো ডিজাইনও চেঞ্জ করব। আপনাদের সবার মন খারাপ কোনো কারণে? না ভাইয়া মন খারাপ না ভাইয়া। কন্ট্রোল এস দিলাম, দিয়ে আমি জাস্ট কন্ট্রোল অল্টার এস দিয়ে আমি এখানে না আপনাদের ক্লাসে সেভ করি, মোকআপ সহ সেভ করলাম। কন্ট্রোল অল্টার এস, আবারও যাচ্ছি, ডিজাইন 2। তো যে কোনো কিছু করেন, ভাবেন, এই টাইপের ডিজাইনগুলো পারবেন আমি আশা করি। না পারলে আমি দেখাই দিব। আর আপনাদের ফেসবুক কভার নিয়ে প্রবলেম থাকবে, এটা খুবই স্বাভাবিক, কারণ ফেসবুক কভার অতটা সহজ না। যেভাবে বলছি এভাবে আসলে বোঝাটা একটু কঠিন, এটাই স্বাভাবিক, টেনশন করার দরকার নাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাই দেবো, ঠিক আছে? সবাই ভালোভাবে প্রিপারেশন নেন আর প্রচুর পরিমাণে কন্টেস্ট করেন। আচ্ছা ভাইয়া। আজকে ফ্লায়ারের উপর কিছু কন্টেস্ট করেন।
আছে? ওকে ভাই ঠিক আছে ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।